হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজ অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও দেখবো যে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026 অর্থাৎ নতুন বছরে আপনাদের লাভ লাইফটা কেমন যাবে। এখানে লাভ লাইফ বলতে আমি শুধু লাভার্সদের বলছি না, যারা সিঙ্গেল আছেন তারাও দেখবেন যে নতুন প্রেম আসছে কি না, যারা অলরেডি লাভার রিলেশনশিপে আছেন তারাও দেখবেন যে তাদের সম্পর্কটা কতটা আপস অ্যান্ড ডাউনস দিয়ে যাবে বা কতটা ভালো যাবে, কমিটমেন্ট আসবে কি না, ম্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যারা পাত্র পাত্রী দেখছেন তারাও দেখবেন যে ম্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যারা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ আছেন তারাও দেখবেন যে তাদের সম্পর্ক, লাভ বলতে না আমি শুধু যে লাভার্সদের মধ্যে লাভ হয় সেটা নয়, লাভ স্টোরি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যেও হয়ে থাকে। তো হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যে লাভটা থাকে সেটা ভীষণ পিওর লাভ হয়। তো লাভ লাইফ বলতে হাজব্যান্ড ওয়াইফরাও দেখবেন যে কতটা বেটার হবে 2026-এ, আপনাদের মনোমালিন্য কাটবে কি না, কমিটমেন্ট তো আপনারা অলরেডি একে অপরকে করে ফেলেছেন, তো সেটা কতটা 2026-এ আপনারা বলে না রেসপেক্টফুলি সেটাকে নিভিয়ে চালিয়ে যেতে পারবেন, এই সব কিছুই দেখবেন। আর যারা ডিভোর্সি আছেন অ্যান্ড নতুন জীবনে প্রবেশের কথা ভাবছেন, ভয় পাচ্ছেন হবে কি হবে না, যারা ট্রাই করবেন কি করবেন না, এই সব কিছু জানার জন্য তারাও অবশ্যই দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। 2026-এ আপনাদের লাভ লাইফ কেমন যাবে আজকে আমি বৃশ্চিক থেকে মীন রাশি নিয়ে আলোচনা করব। তো ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেটা থেকে আপনি আপনার ভিডিও অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড তার সাথে অবশ্যই বলবো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমরা আরও অনেক ভিডিও এই চ্যানেলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো হার হার মহাদেব, চলুন স্টার্ট করা যাক। প্রথমেই যে রাশিকে দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ডিয়ার বৃশ্চিক। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছে। প্রথমেই আপনাদের হাত জোড় করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত প্রেম, এত ভালোবাসা, এত সাপোর্ট আমাকে দিয়েছেন, আমার চ্যানেলকে দিয়েছেন, নিজের চ্যানেল মনে করেছেন, আমাকে ভীষণ ভালো ফ্রেন্ড আপনারা মনে করেছেন, দিদি মনে করেছেন, বন্ধু মনে করেছেন। অ্যান্ড কত কমেন্ট মহাদেবের সঙ্গে যুক্ত করতে পেরেছি আপনাদের, আপনারাও যুক্ত হয়েছেন, আমিও যুক্ত হয়েছি। একটা বিউটিফুল সময় আমি এই বছরটায় আপনাদের সাথে কাটালাম 2025-এ। অ্যান্ড আশা করি 2026-এও আপনারা এইভাবেই সঙ্গে থাকবেন। আজকের ভিডিও আপনাদের লাভ লাইফ নিয়ে। তো আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি, তাও একটু বলে দিই, যারা সিঙ্গেল আছেন তারাও দেখবেন, যারা অলরেডি রিলেশনশিপে আছেন তারাও দেখবেন, যারা ম্যারেজ করবেন কি করবেন না, কি হবে ভাবছেন তারাও দেখবেন, অ্যান্ড অলরেডি যারা বিবাহিত তারাও দেখতে পারেন, কারণ বিবাহিত সম্পর্কের লাভ লাইফ কেমন থাকবে সেটাও জানা দরকার। তো 2026 আর যারা ডিভোর্সি তারাও অবশ্যই দেখবেন, যারা ভাবছেন নতুন করে জীবন শুরু করতে পারবো কি পারবো না, কারণ 2026 অলওয়েজ আ নিউ বিগিনিংকে দেখায়, নতুনভাবে স্টার্ট, ফ্রেশ স্টার্ট। তো যারা ডিভোর্সি আছেন এবং ভাবছেন যে আমার জীবনে কোনো ফ্রেশ স্টার্ট হতে পারে না, তো 2026 সেই ফ্রেশ স্টার্টটাকেই নিয়ে আসছে। তো চলুন, তাই অবশ্যই বলবো যে সবাই দেখুন অ্যান্ড দেখে নেওয়া যাক আপনাদের লাভ লাইফ 2026 কেমন যাবে। হার হার মহাদেব। তো বৃশ্চিক রাশির লাভ লাইফ 2026-এ কেমন থাকবে? হার হার মহাদেব। বৃশ্চিক রাশির লাভ লাইফ 2026-এ কেমন থাকবে? হার হার মহাদেব। ডেথ, ম্যাজিশিয়ান, Queen of Pentacles, Six of Wands, the Moon, and last card, Nine of Pentacles. Okay. এখান থেকে দেখে নিই আপনাদের লাভ লাইফ কেমন থাকবে।
দ্য মাস্টার, ট্রান্সফরমেশন, ক্রিয়েটিভিটি, গাইডেন্স, নিউ ভিশন। ওকে, তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের ফার্স্ট কার্ড আছে ডেথ কার্ড। ডেথ কার্ড একটা রিলেশনশিপের, ব্যাড রিলেশনশিপের এন্ডিংকে রিপ্রেজেন্ট করে। তো এখানে অনেক বৃশ্চিকেরই, এবং নিউ ফাউন্ডেশনকেও রিপ্রেজেন্ট করে, নতুনত্বকে, নিউ বিগিনিংকেও রিপ্রেজেন্ট করে, কোনো সম্পর্কের মৃত্যুকেও রিপ্রেজেন্ট করে। তো এখানে 2026-এর ডেথ কার্ডটা প্রথমেই এসছে, যা দেখাচ্ছে যে আপনাদের সম্পর্ক নিয়ে, ফার্স্টেই কার্ডটা যে মেজর কার্ড, আপনাদের সম্পর্ক নিয়ে আপনারা একটু উদাসীন। মানে লাইফে এত আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, এত কিছু দেখেছেন, যে হয়তো লাইক আপনাদের মনে হয় যে আমি নিউ সম্পর্কে জড়াবো, নতুন সম্পর্কে যাব, অনেকগুলো টক্সিক জিনিস দেখে নিয়েছি, অনেক টক্সিক লাইফ দেখে নিয়েছি। এটা মেনলি তাদের জন্য বলবো যারা সিঙ্গেল আছেন, বা যারা একসময় রিলেশনশিপে ছিলেন, এখন নেই, বেরিয়ে গেছেন। তার কারণটা হচ্ছে যে আপনারা কোনো টক্সিক জিনিস দেখেছেন, টক্সিক সম্পর্ক দেখেছেন, অ্যান্ড বেরিয়ে গেছেন। এখন হয়তো কাজে, কেরিয়ারে মন দিয়েছেন, অ্যান্ড মানে আপনার নতুন সম্পর্ক শুরু করার আগে না একটা ভয়, ডেথ মানে কি একটা ভয় ভেতরে কাজ করছে, যে আমি যে এই নতুন সম্পর্কে যাব, এটা ভালো হবে তো, এটা আগের মতো টক্সিক হবে না তো। বা যারা এখন সিঙ্গেল দেখছেন, আমি না কোথাও একটা ভয় দেখছি, ভেতরে একটা ভয় কাজ করছে আপনাদের, যে সম্পর্কে জড়ালে সে সম্পর্কটা ভালো হবে কি, আমি লাইফে এত আপস অ্যান্ড ডাউনস দেখেছি, লাইফে এত ব্যাড এনার্জি দেখেছি, আবার সম্পর্কটা নতুন করে, একটা নতুন সম্পর্ক, ফ্রেশ সম্পর্কে যাব, সেটা ভালো হবে কি খারাপ হবে। তো একটা ভয়, একটা বিশাল ভয় আপনাদের ভেতরে কাজ করছে কোনো রিলেশনশিপে জড়াতে গিয়ে। আর এই ভয়টা 2026-এও দেখতে পাচ্ছি কাজ করছে, কারণ ডেট এনার্জিটা 2026-এর রিডিংয়েই এসছে, যে একটা ভয় কাজ করছে যে আদৌ আমি পারবো, আদৌ আমার ঠিক হবে সব, এই ধরনের একটা ভয়। বাট ডেট এনার্জি কি দেখায় বলুন তো, যেটা চলে গেছে, যেই সম্পর্ক আপনার এক্স হয়ে গেছে, যেই সম্পর্ক টক্সিক ছিল, যেটা আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে, এই এনার্জি দেখায় যে সেটাকে ভুলে যান, সেই সম্পর্কটাকে ভুলে যান, যেটা মানে কি বলবো, যেটা আপনার জন্য ওয়ার্ক করেনি, যে সম্পর্কটা, বা জীবনের অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে, জীবনের অনেক খারাপ স্মৃতি, জীবনের অনেক খারাপ এক্সপেরিয়েন্স থেকে যে আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন না, বা নতুন কিছুতে যেতে চাইছেন না, এটাও কিন্তু সেটা দেখাচ্ছে। বা ডেট এনার্জি এটাও দেখায় যে লাইফে সব খারাপ জিনিসের এন্ডিং হচ্ছে। ডেথ মানে মৃত্যু, মানে কি সব খারাপ জিনিসের এন্ডিং হচ্ছে। অর্থাৎ দেখা যাবে যে আপনার লাইফে টক্সিক জিনিসগুলোর এন্ডিং হবে, অ্যান্ড নিউ বিগিনিং দিতে চাইছে ডেথ, একটা নিউ বিগিনিং দিতে চাইছে, যে এবার শুরু করো, এবার সময় এসে গেছে, সেই সময়টা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যেখান থেকে তুমি নতুন সম্পর্ক শুরু করতে পারবে। এটা আমি অনেক বৃশ্চিককে বলবো, যারা যারা কোনো না কোনো সময় কোনো সম্পর্কে ছিলেন, এখন ম্যারেজ করবেন কি করবেন না, নিউ রিলেশনশিপে জড়াবেন কি জড়াবেন না, যারা ভাবছেন, তাদের জন্য এটা বলবো যে ডেথ এনার্জি আসে মানে বলা হচ্ছে ভুলে যান ওই সমস্ত টক্সিক জিনিস, লাইফে যা যা ঘটে গেছে ভুলে যান। এবং ডেথ এনার্জি সবসময় বলে যে ওগুলো চলে গেছে, এবার নতুনকে স্বাগত জানার জন্য তৈরি হও, মনে মনে নিজেকে প্রিপেয়ার করো যে হ্যাঁ আমি এবার একটা নতুন সম্পর্কে জড়াতে চাই, বা নতুন সম্পর্কে যেতে চাই। তো এরকম একটা প্রিপারেশান আপনাকে করতে হবে ফার্স্ট। যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন এই মুহূর্তে, কোনো টক্সিকভাবে আপনারা একে অপরের সাথে জড়িয়ে গেছিলেন, মনোমালিন্য হচ্ছিল, আপনাদের মধ্যে বোঝাপড়া কম হচ্ছিল, তাদেরকেও বলবো ডেথ এনার্জি এসছে, নতুন বছরে যা হয়েছে সেটাকে পেছনে ফেলে নতুনভাবে নিজের সম্পর্ককে বেটার করার চেষ্টা করুন। কারণ ডেথ এনার্জি সবসময় বলে যা হয়ে গেছে ওগুলো অতীত, পাস্ট, ওগুলোকে ধরে বসে থাকবেন না, আপনি আপনার সম্পর্কে আবার নতুন করে এগিয়ে যান, নতুন করে আবার শুরু করুন জীবনটাকে, নতুন করে ফ্রেশ স্টার্ট করুন। আর ফ্রেশ স্টার্ট হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে, যা খারাপ আপনাদের মধ্যে হয়েছে হয়ে গেছে। ডিভোর্সে যদি দেখছেন, আমি তাকেও এটা বলবো, যা দেখে নিয়েছেন জীবনে সেটা ডেথ, সেটা ধরে নিন সেটা আপনার লাইফ থেকে চলে গেছে, আপনাকে নতুনভাবে ডেথ এনার্জি বলে এগিয়ে যাওয়ার জন্য।
ঠিক আছে, এটা তাদের জন্য বললাম যে যারা ভয় পাচ্ছেন কোনো সম্পর্কে যেতে, কারণ তারা কিছু খারাপ জিনিস দেখে ফেলেছেন জীবনে। তো তাদের জন্য এই এনার্জি বলে যে নতুন করে জীবনে বাঁচো, কারণ যদি একটু দেখেন যে খারাপ জিনিসটা দেখেছেন অ্যান্ড সানরাইজ হচ্ছে, সানরাইজ 2026 সানের বছর, সূর্যের বছর, এবং সেখানে সানরাইজ দেখানো হচ্ছে। সানরাইজ দেখানো মানে হচ্ছে সূর্যের বছরে নিউ বিগিনিং তৈরি করার জন্য বৃশ্চিক আপনি তৈরি থাকুন। কারণ পরের কার্ডই আপনারা যদি দেখেন ম্যাজিশিয়ান কার্ড এসে নাম্বার 1 সানকেই রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড ভীষণ একটা পাওয়ারফুল কার্ড, যেটা দেখায় যে ভীষণ স্ট্রং মেন্টালিটি থাকবে আপনার। নাম্বার 1 বিগিনিংকে দেখায় যে হ্যাঁ আমি স্টার্ট করব, আমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে, প্রেমের অ্যাবান্ডেন্স। কারণ যদি একটাই ম্যাজিশিয়ান কার্ড আছে যার কাছে সব আছে, আর তার কাপটা সে সবার আগে বড় করে দাঁড় করিয়ে রেখেছে। বাকি যদি দেখেন যে তার কেরিয়ার, তার ইন্টেলিজেন্ট পাওয়ার অ্যান্ড তার পেন্টিকাল সব সাইডে সাইডে সে রেখেছে, বাট তার কাপটা, তার লাভ লাইফটাকে সে সবার আগে গুরুত্ব দিচ্ছে ম্যাজিশিয়ান। অ্যান্ড যদি ইনফিনিটি ছিল, ইনফিনিটি মানে যেটা খতম হয় না, যেটা শেষ হয় না, ইনফিনিটি অফুরন্ত। তো এমন একটা সম্পর্ক আপনার জন্য ওয়েট করছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যেটা খতম হবে না, যেটা শেষ হবে না, অফুরন্ত আপনার সাথে লাইফ টাইম জুড়ে যাবে। এবার আপনি যদি বলেন যে তাহলে কি আমার লাইফে প্রেম আসবে দিদি, হ্যাঁ আসবে, এবং যে আসবে লাইক এ ম্যাজিক হবে আপনার লাইফে। ম্যাজিশিয়ান, মিরাকলে বিশ্বাস করুন, ম্যাজিশিয়ানের মতো সে আপনার লাইফে আসবে, ভীষণ ক্রিয়েটিভ পার্সন সে হবে, অ্যান্ড অফুরন্ত প্রেম দেবে আপনাকে, অফুরন্ত। এবং আপনাদের যে বন্ডিংটা না, এটা কোনোদিনও ফোরাবে না, এটা একে অপরের সঙ্গে থাকবে নিউ বিগিনিং 1 নাম্বার, অর্থাৎ যেখান থেকে সব শুরু হলো। তো শুরু করার জন্য, ফ্রেশ স্টার্ট করার জন্য বৃশ্চিক তৈরি থাকুন। এখানে যারা সিঙ্গেল আছেন তাদের নতুন ভালোবাসা আসতে পারে, যারা অলরেডি রিলেশনশিপে আছেন, কমিটমেন্ট রিলেশনশিপ, ম্যারেজের রিলেশনশিপের দিকে আপনারা যেতে পারেন। আর যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন তাদের মধ্যেও স্ট্রং বন্ডিং দেখতে পাচ্ছি। ডিভোর্সি আপনারা চেষ্টা করুন, লাইফে কেউ না কেউ এমন আসবে যে আপনাকে অপুরন্ত অ্যাবান্ডেন্স প্রেম দেওয়ার জন্য রেডি আছে। তো সান ইয়ারেই এটা কিন্তু হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ডেথের পরে ম্যাজিশিয়ান কার্ড এসছে, দুটো মেজার কার্ড পর এসছে। অর্থাৎ একটা মেজার কার্ড দেখাচ্ছে জীবনে অনেক কিছু দেখে নিয়েছেন অ্যান্ড আপনার মন উঠে গেছে প্রেম থেকে, আমার মনে হচ্ছে। আর আরেকটা কার্ড দেখাচ্ছে যে না, তৈরি থাকতে হবে, যে জীবনে আসছে, ম্যাজিক হতে চলেছে। আর নাম্বার 1 সান ইয়ারেই হবে, কার্ডটা 1 নাম্বার যদি দেখেন, অ্যান্ড 2026-এর টোটালও 1, অর্থাৎ সানকে রিপ্রেজেন্ট করতে। সান ইয়ারে যদি আপনার লাইফে এরকম কোনো ম্যাজিশিয়ান আসে যে আপনার লাইফকে বদলে দিতে চাইছে, তৈরি থাকুন সেই বদলের জন্য, সেই পরিবর্তনের জন্য। তাকে অ্যাকসেপ্ট করুন, প্রচুর অ্যাবান্ডেন্স, অফুরন্ত প্রেম আপনার জন্য ম্যাজিশিয়ান নিয়ে আসছে। তো বিউটিফুল টাইম আপনাদের জন্য হবে। কুইন অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকাল একটা এমন এনার্জিকে দেখায় না, মাদার এনার্জি। তো প্রেম, মাদার এনার্জি মানে কি, ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জি। তো বৃশ্চিক রাশির লাইফে প্রেমটা কেমন হবে, ফেমিনাইন, অর্থাৎ খুব কেয়ার। 2026-এ না কেয়ার আপনি দেখবেন। আপনি যদি লাভ লাইফে দেখেন যে আপনার প্রচণ্ড কেয়ার করার একটা পার্সন আপনি পেয়েছেন। হাজব্যান্ড ওয়াইফ যদি দেখছেন, দেখবেন ওয়াইফ আপনার অনেক বেশি কেয়ার করা শুরু করবে 2026-এ, আর হাজব্যান্ড আপনার অনেক বেশি ফেমিনাইন স্টাইলে, মানে কি খাচ্ছ না খাচ্ছ, মানে যেটা ছেলেরা খুব একটা দেখে না, সে কিন্তু সেগুলো খেয়াল করবে। কোনো মেয়ে এই মুহূর্তে দেখছেন অ্যান্ড তার লাইফে কোনো লাভার্স লাইক ম্যাজিশিয়ান আসলো, ভীষণ কেয়ারফুল, মানে ভীষণ কেয়ারফুল পার্সন, লাগে ফেমিনাইন পার্সন হবে সে। সে দেখবে যে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন, কি পড়ছেন না কি পড়ছেন, আপনার খাওয়া হয়েছে, তো ফোন করে করে যে খাওয়া হয়েছে, মানে এই রকম ফেমিনাইন, মানে লাইক মাদাররা যেভাবে টেক কেয়ার করে না, সেরকম টেক কেয়ারের একটা এনার্জি। কারণ দেখুন এখানে কুইন অফ পেন্টিকালস আর 9 অফ পেন্টিকালস দুটোই না মাদার্স এনার্জিকে রিপ্রেজেন্ট করে, অলসো ক্রিয়েটিভিটি, দুটোই না মাদার্স এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো ক্রিয়েটিভিটি কার্ডটাও যদি আমি দুটোই মাদার্স এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো মাদার্স এনার্জি ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে, ফেমিনাইন এনার্জি টেক কেয়ারকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আপনি 2026-এ প্রচুর টেক কেয়ার পেতে চলেছেন। যারা সিঙ্গেল আছেন, যে আপনার লাইফে ম্যাজিশিয়ান আসবে, ম্যাজিশিয়ান কার্ডটার সাথে আমার না দ্য মাস্টার কার্ডটাও নেওয়া উচিত ছিল, একই সাথে একই জিনিস, ম্যাজিশিয়ান আর মাস্টার কার্ড একসাথে এসে দুটো ডেক থেকে, যেটা দেখায় যে আপনার লাইফে যে আসবে সে ভীষণ, মানে কি বলবো, প্রথমত সে মাস্টার, মানে সে তার কাজে খুব দক্ষ হবে। যদি এখানে কোনো সিঙ্গেল দেখছেন তো জানবেন যে আপনার লাইফে যে আসছে লাইক এ মাস্টার, সে তার কাজে খুব দক্ষ হবে এবং অফুরন্ত প্রেম দেওয়ার জন্য। কারণ এখানেও তার মাথার উপর ইনফিনিটি, এখানে তার মাথার উপর চাঁদ,
বিউটিফুল হতে পারে, সে খুব ভীষণ বিউটিফুল হতে পারে, তার চেহারা, তার পার্সোনালিটি, মেয়ে হোক বা ছেলে হোক, ভীষণ বিউটিফুল হতে পারে। অ্যান্ড যেহেতু মাথার উপর চাঁদ আছে, অ্যান্ড ভীষণ ম্যাচিওর, মাস্টার তো ভীষণ ম্যাচিওর পার্সন, একদিকে ভীষণ ম্যাচিওর পার্সন, অন্যদিকে ভীষণ বিউটিফুল পার্সন, এরকম একজন পার্সন আপনার লাইফে অলরেডি আছে বা আসতে চলেছে। সেটা আপনি যে আপনি ডিভোর্সিং, আমি বারবার বলছি না, ডিভোর্সি হোক সিঙ্গেল হোক, তো ভীষণ ম্যাচিওর পার্সন আসতে চলেছে। আর যদি আপনি দেখেন তাহলে হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, তো আপনাদের কী বলবো, লাভ লাইফে ম্যাচুরিটি আসছে, আপনাদের বন্ডিংয়ের মধ্যে ম্যাচুরিটি আসছে, প্রেম আসছে, অফুরন্ত প্রেম আসছে, অ্যান্ড একটা বিউটিফুল সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। অ্যান্ড যেখানে আমি বললাম ফেমিনাইন এনার্জি প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ টেক কেয়ারের এনার্জি, যে আমি ভীষণ কেয়ার করে রাখবো। অ্যান্ড একটা না প্রেগনেন্সির এনার্জিও আমি দেখতে পাচ্ছি এখানে, হয়তো প্রেগনেন্ট লেডি দেখছেন আমাকে, কিংবা প্রেগনেন্ট হওয়ার স্বপ্ন দেখেন হাজব্যান্ড ওয়াইফ যারা দেখছেন, তো প্রেগনেন্সি আসারও একটা চান্স 2026-এ আপনাদের লাভ লাইফে আছে, তো সেটাও হতে পারে। অ্যান্ড প্রচুর অ্যাবান্ডেন্স, আপনি যাকে বিয়ে করবেন খুব বড় লোক হতে পারে সে, ঠিক আছে, খুব বড় লোক হওয়ার একটা চান্স আছে, প্রচুর অ্যাবান্ডেন্স দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভিটি, 9 অফ পেন্টিকাল, কুইন অফ পেন্টিকাল, সব বড় লোক টাকা পয়সাকে ইন্ডিকেট করে। তো বৃশ্চিক রাশি, টাকার সাথে কানেকশান সেই মানুষটার থাকবে, বা আপনি এই মুহূর্তে দেখছেন আপনার লাভ লাইফ খুব বিউটিফুল হবে, সাথে হয়তো আপনার রোজগারটাও এত ভালো হলো, সেই রোজগার দিয়ে আপনি আপনার ওয়াইফের টেক কেয়ারটা খুব ভালো করলেন, বা আপনার রোজগার এত ভালো হলো যে আপনি আপনার হাজব্যান্ডের টেক কেয়ারটা করলেন, যে এটা কিনে দিই, ওটা কিনে দিই, আমার তো এখন হাতে টাকা আছে, এরকমও হতে পারে। বা আপনাকে, যে যদি আপনি সিঙ্গেল হন, যার সাথে, যে ম্যাজিশিয়ানের সাথে আপনি যুক্ত হবেন, সে হয়তো আপনাকে খুব দামি গিফট প্রেজেন্ট দেবে, খুব দামি দামি গিফট, কারণ সে খুব রিচ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন ট্রান্সফরমেশন কার্ডটা আপনাদের জন্য এসছে। ট্রান্সফরমেশন কার্ডটা অলওয়েজ বলে যে ট্রান্সফার হওয়া, মানে ট্রান্সফরমেশন হওয়াটা খুব পরিবর্তন, ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, জীবনে পরিবর্তন আসাটা খুব দরকার। ডেথ কার্ড যেটা প্রথমেই বলে দিল যে একটা সিচুয়েশনকে নিয়ে ধরে বসে থাকবেন না, জীবনে পরিবর্তন আনুন। অ্যান্ড 2026 এই পরিবর্তনের সময় আপনাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, যে হ্যাঁ আমি রেডি, এবার আমি এর সাথে ঘর বাঁধবো। তো এই পরিবর্তনটা আনা খুব দরকার। নিউ ভিশন কার্ডটাও একই বলে, পৃথিবীকে অন্য চোখে দেখুন, মানুষকে অন্য চোখে দেখুন, নিজে একটা জায়গায় চেপে বসে থাকবেন না, আমি ডিভোর্সি, আমার কোনোদিনও কিছু হবে না, না, নিউ ভিশন আমারও হবে, আমার লাইফেও আসবে। অর্থাৎ পজিটিভভাবে যখন আপনি পৃথিবীকে দেখতে শুরু করবেন, আপনার সামনের মানুষটাকে দেখতে শুরু করবেন, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হন অ্যান্ড কোনো মনোমালিন্য চলছে, লাভার্সদের মধ্যে কোনো মনোমালিন্য চলছে, নতুনভাবে তাকে দেখুন, সে কি বলতে চাইছে, তার কোথায় প্রবলেম, নতুনভাবে নিউ ভিশন দেখবেন 2026 অনেক বেটার হবে। দ্য মুন কার্ডটা মেন্টাল ডিপ্রেশনকে দেখাচ্ছে, যে অনেক বৃশ্চিক রাশি এখানে হয়তো শত্রুতা দ্বারা ঘিরে ছিল, কি বলবো, অনেক প্রবলেম, ঋণ, অনেক কিছু দিয়ে, লোন, ইএমআই চলছে, এত কিছু, এত দায়িত্বর মধ্যে আবার বিয়ে করব, আরও একটা দায়িত্ব, সেটা আদৌ পারবো কি না চালাতে, লং টাইম হবে কি না, এই যে জিনিসগুলো বৃশ্চিকের মাথায় চলছে, এটা মুন কার্ড দেখায় যে একে তো ইএমআই, একে তারপর এত দায়িত্ব, এত বার্ডেন, এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আবার একটা নতুন কিছু নেব, আদৌ হবে কি, তো না, এখানে তার সাথে 6 অফ ওয়ান্ড দেখাচ্ছে, সে আসলে আপনার লাইফ পাল্টে যাবে, সে আসলে মাতা লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে আসবে, ছেলে হোক বা মেয়ে হোক। কেন বলছি, কারণ মাতা লক্ষ্মীর 3টে কার্ড এসছে, মাতা লক্ষ্মীর 3টে কার্ড এসছে, দেখুন, মাতা লক্ষ্মী, ফুল পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমায় মা লক্ষ্মী পূর্ণিমার সামনে বসে আছে, মা লাল সিংহাসনে বসে আছে, মা মানে বার্ডস নিয়ে বসে আছে। তো লক্ষ্মীর 3টে কার্ড আসা মানে কি বলুন তো, আপনার লাইফে লক্ষ্মী হয়ে সে আসবে। তো যারা সিঙ্গেল আছেন এবং এসব ভাববেন না, 6 অফ ওয়ান্ড দেখায় আপনার পপুলারিটিও বাড়বে আপনার কাজের জায়গায়, সেই মানুষটা আপনার জীবনে আসলে। অ্যান্ড 2026-এ সে আপনার লক্ষ্মী হয়ে আসবে, মেয়ে হোক বা ছেলে। মেয়ে যাকে বিয়ে করছেন, আপনার অনেক যাবতীয় সিচুয়েশনের প্রবলেম থেকে সে আপনাকে বের করবে। আর ছেলেও যদি হয়, আপনি বউ হিসাবে লক্ষ্মী নিয়ে আসবেন, আপনার অনেক প্রবলেমের সলিউশন সেই মানুষটা, মানে সে কিসমত নিয়ে আসবে আপনার জন্য, পপুলারিটি নিয়ে আসবে, পজিশন নিয়ে আসবে। তো সে আপনার জন্য ভীষণ লাকি হতে চলেছে। তো যদি কারোর মাথায় এইগুলো থাকে যে আমি এত বোঝা নিয়েছি, দিদি আবার কি করে 2026-এ আরেকটা মানে রিলেশনশিপে যাব, কমিটমেন্ট দেবো বা ম্যারেজ করব, যারা এই মুহূর্তে দেখছেন
বা আমি সিঙ্গেল আছি আদৌ তার সাথে, সে আপনার লাইফে গুড ফরচুন নিয়ে আসবে। তো আপনি তৈরি থাকুন প্রেমে পড়ার জন্য, বা কোনো প্রপোজাল পেলে অবশ্যই ইয়েস করবেন। আর লাস্ট হচ্ছে গাইডেন্স, যদি কার্ডটা দেখেন অ্যাঞ্জেল ব্লেসিংস দেখা যাচ্ছে, তো এঞ্জেলরা কোনো না কোনোভাবে আপনাকে মেসেজ করবে। আপনি 11-11 দেখতে পারেন, কারণ 11:11 দেখতে পারেন, 1-1-1 দেখতে পারেন, ওয়ানটা বারবার দেখতে পারেন, কারণ ওটা লাভ লাইফের সাথে কানেক্টেড, ওটা নিউ বিগিনিং অ্যান্ড লাভার্স কানেকশানকে দেখায়। তো এগুলো আপনি দেখতে পারেন, অ্যান্ড সেটাই এঞ্জেল বলতে চাইছে, যে এঞ্জেলের ব্লেসিংস আছে আপনাদের উপর। এঞ্জেল গাইড করে পিওর পারফেক্ট মানুষটাকে আপনার লাইফে নিয়ে আসবে। এঞ্জেলের গাইড আপনার লাভ লাইফে কমপ্লিট থাকবে, এবং সেটা আপনাকে অ্যাবান্ডেন্স দেবে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে এঞ্জেলের গাইডেন্স কমপ্লিট থাকবে, সেটা আপনাকে অ্যাবান্ডেন্স দেবে। আর যারা এই মুহূর্তে ডিভোর্সি দেখছেন, বা যারা ভয় পেয়ে আছেন, কারণ ডেথ এনার্জি দেখছি, মুন এনার্জি, যারা ভয় পেয়ে আছেন নতুন রিলেশনশিপ যাওয়াতে, যান। এঞ্জেলরা সেই মানুষটা, সেই ম্যাজিশিয়ানকে আপনার লাইফে নিয়ে আসবে, অ্যান্ড দেখবেন যে আপনার লাইফে একটা বিউটিফুল পার্সন আসলো, যে আপনার চিন্তা ধারণা সব কিছু বদলে দিল। অ্যান্ড এবার যদি দেখে নিই যে সে আপনাকে কি মেসেজ করবে, বা তার কাছ থেকে আপনি কি মেসেজ পেতে পারেন। আই অ্যাম ট্রাইং মাই বেস্ট টু ফরগিভ। দেখুন, এখানে আপনারা শুনতে শুনতেই হয়তো এটা বলছেন যে আমি ট্রাই করব সব কিছু ভুলে যাওয়ার, অর্থাৎ আমি আমার পাস্টকে ভুলে যাওয়ার ট্রাই করব। তো প্লিজ ট্রাই করুন, কার্ডটাও সেটা বলছে যে আমি আমার পাস্টকে, আই নিউ ইট অল অ্যালোং, আমি শুরু করব, আমি নতুন কিছু, আমি ফ্রেশ স্টার্ট করার জন্য শুরু করব। আই ক্যান্ট ফিল ইউ, আমি তাকে ফিল করতে পারছি। আই সি ইউ হোয়েন আই ক্লোজ মাই আইস। এমন একটা পার্সন আসবে যাকে আপনি ইউনো চোখ বন্ধ করেও আপনার স্বপ্নে হয়তো এরকম কোনো পার্সন আছে, তাকে দেখতে পান, সেরকমই পার্সন আপনার লাইফে আসবে, অ্যান্ড তারপর আপনি তাকে ফিল করতে পারবেন আই অ্যাম অ্যাসেন্ডিং, অর্থাৎ ইয়েস আমি স্টার্ট করার জন্য তৈরি আছি। তো যদি মনে হয় যে আপনি এই ভিডিওটা থেকে অ্যাকচুয়ালি আপনার মাইন্ড ফ্রেশ হলো, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখাবে। হর হর মহাদেব, নমস্কার। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো যে 2026-এ আপনাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। দেখুন, এখানে লাভ লাইফ বলতে আমি, যারা সিঙ্গেল আছেন, চাইছেন যে প্রেম আসবে কি আসবে না জানতে চাইছেন, ম্যারেজ হবে কি হবে না তারাও দেখবেন, অ্যান্ড যারা চাইছেন যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হবে কি হবে না, প্রবলেমে আছি তারাও দেখবেন, যারা ডিভোর্সি তারাও দেখবেন, কারণ লাভ লাইফ মানে যারা অলরেডি রিলেশনশিপে আছেন তারাও দেখবেন যে 2026 কী নিয়ে আসছে, কতটা বন্ডিং ভালো নিয়ে আসছে, কতটা আপনারা একে অপরের সঙ্গে থাকবেন, কোথাও প্রবলেম আসছে কি না, তো সব কিছুই আজকের ভিডিওতে বলে দেওয়া থাকবে। তো চলুন মাই ডিয়ার ধনুরাশি দেখে নেওয়া যাক 2026 আপনাদের কেমন যেতে চলেছে আপনাদের লাভ লাইফ। ধনু রাশি 2026 কেমন যেতে চলেছে লাভ লাইফ। দ্য টাওয়ার, কুইন অফ সোর্ড, 6 of Pentacles, 4 of Wands, 5 of Cups. My goodness, the Lovers. And এই ডেক থেকে দেখি clinging to the past, transformation,
possibility, flowering, celebration. Okay. তো মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের জন্য 5 of Cups অ্যান্ড দ্য টাওয়ার অ্যান্ড দ্য ক্লিনিং টু দ্য পাস্ট, এই তিনটে যে কার্ড এসে, তিনটে কার্ড আগে আমি একটু বলে দিই। টাওয়ার কার্ড দেখায় না মাই ডিয়ার ধনুরাশি কোনোভাবে আপনারা কোনো সম্পর্কে জড়িয়েছিলেন অ্যান্ড যেটা হয়তো এখন আপনার লাইফ থেকে চলে গেছে, বা এখনও কোনো সম্পর্কে অলরেডি জড়িয়ে আছেন যেটা খুব আপনাকে স্যুট করছে না, বা যেটা আপনাকে কি বলবো, যেটার সঙ্গে আপনি নিজেকে খাপ খাওয়াতে পারছেন না, অ্যান্ড দিনে 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 সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে। এরকম অনেক ধনুরাশি এখানে আছেন, কিংবা একদম সিঙ্গেল ধনুরাশি আমাকে এই মুহূর্তে একদম সিঙ্গেল, যাদের লাইফে প্রচুর বোঝা, প্রচুর বার্ডেন, জীবনে আপস অ্যান্ড ডাউনস, টাওয়ার মুভমেন্ট এত বেশি দেখে নিয়েছেন যে মানসিকভাবে একটা ডিপ্রেশনে আছেন, যে কাজের এত চাপ, দায়িত্ব, আমি আবার নতুন করে বিয়ে, ম্যারেজ, দায়িত্ব, লাভ লাইফ স্টার্ট করব, আদৌ এটা ভালো হবে কি হবে না। কেউ পাস্টের এনার্জি নিয়ে বসে আছেন যে আমি ওকে এই সময় ভালোবাসতাম, সে চলে গেল, দূর, আমার লাইফে আর কিছু লাগবে না, এই মানুষটার সাথেই যখন ঘর বাঁধতে পারলাম না তখন আর কি হবে। তো এই যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি, কিংবা কারোর এখানে দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও আমি এটা দেখতে পাচ্ছি যে কোনো রকম একটা কি বলবো ঘটনা আপনাদের সাথে, টাওয়ার মুভমেন্ট ঘটে গেছিলো 2025-এ, কোনো খারাপ ঘটনা ঘটে গেছিলো যেটা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাকেই নড়িয়ে দিয়েছে। এখন শুধু ঝগড়াই হয়, বা এখন শুধু তর্ক হয়, এরে তর্ক, একে অপরকে বোঝার পরিবর্তে শুধু তর্ক হচ্ছে, অ্যান্ড মাঝে মাঝে আপনাদের সেটা বিরক্ত লাগছে, মন খারাপ করছে যে এই মানুষটা আগে আমাকে খুব বুঝতো, এখন আর এই মানুষটা আমাকে বোঝে না। এরকম অনেক ধনুরাশি এই মুহূর্তে আমাকে দেখছেন। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখুন, যা হয়ে গেছে হয়ে গেছে। প্রথমত আপনাকে পাস্ট থেকে বেরোতে হবে মাই ডিয়ার ধনুরাশি। যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, সিঙ্গেল দেখছেন, রিলেশনশিপে আছেন, বাট প্রবলেম পাস্টে আপনারা ঝগড়া করেছেন, রিলেশনশিপ পাস্টে আপনাদের সাথে ঝগড়া হয়েছে, বন্ডিং হয়েছে, অ্যান্ড ভাবছেন সম্পর্ক টক্সিক হয়ে গেছে, বেরিয়ে যাব। তো ঠিক আছে, যদি মনে করেন যে সম্পর্ক টক্সিক হয়ে গেছে, বেরিয়ে যাব, তো ট্রান্সফরমেশনের কার্ড দেখায় যে ইয়েস, পরিবর্তন আসতে চলেছে, সম্পর্কের মধ্যেই একটা পরিবর্তন আসতে চলেছে। তো এটা হতে পারে যে আপনাদের সম্পর্কটা ভালোভাবে আবার ফ্রেশ স্টার্ট নিল। যারা অলরেডি দেখছেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা ফ্রেশ স্টার্ট নিল, ঠিক আছে, বাট আপনাকে পাস্টের এনার্জি থেকে বেরোতে হবে যে আমার হাজব্যান্ড আমাকে ওই কথাটা বলেছিল, আমার ওয়াইফ আমাকে ওই কথাটা বলেছিল, সেটা নিয়ে বসে থাকবেন না। কোনো একটা ঘটনা কখনো একটা মানুষের জীবনের ভালোবাসাটাকে খারাপ করতে পারে না। একটা টাইমে আপনার মধ্যে কতটা ভালোবাসা ছিল সেটাকে যদি একবার মনে করেন, তাহলেই দেখবেন এই পাস্টের এনার্জি থেকে বেরিয়ে গিয়ে আপনি নিজেই পরিবর্তন হচ্ছেন, আপনি নিজেই ট্রান্সফরমেশন আপনার লাইফে আসছে, যে না, সিচুয়েশনটা ওর দিক থেকে যদি খারাপ হয়ে থাকে তো কী হয়েছে, আমি গিয়েই কথা বলি, আমি গিয়েই সব ঠিক করি। এটা যদি আপনি 2026-এ করতে পারেন তো বিউটিফুল সম্পর্ক আবার স্টার্ট হবে। যাদের একটা টক্সিক সম্পর্ক ছিল, যারা অ্যান্ড সেখান থেকে বেরিয়ে গিয়ে সেটাকে এখনও মনে রেখেছেন, তো আমি বলবো ক্লিনিং টু দ্য পাস্টকে ক্লিন করাটা খুব দরকার। না হলে আপনার লাইফে যে নতুন জিনিসটা আসছে, লাভার্স কার্ড এসছে, সেটা কেমনে আসবে, অর্থাৎ সেটা কেমনে আসবে, তো এইটাও আপনাকে বুঝতে হবে। তো 5 of Cups যে এনার্জি, মন খারাপ, আর যারা যারা এখন সিঙ্গেল আমাকে দেখছেন আর মন খারাপ, দিদি আমার লাইফে প্রেম আসবে না, সব হবে, সবাই আমার সব বন্ধু বান্ধব প্রেমে পড়ে যাবে, বাট আমি প্রেমে পড়লেও সে মানুষ আমার কাছে আসবে না, বা আমি প্রেমে পড়বো না, বা আমি প্রপোজাল পাবো না। তো কংগ্রাচুলেশন, 2026 কিন্তু সব বদলে দিতে চলেছে। আমি নেক্সট কার্ডগুলো সেটাই বলতে চাচ্ছি। তো 5 of Cups এনার্জি দুটোই দেখায়। এক হচ্ছে মন খারাপ যে আমি সিঙ্গেল, ভাই কবে আমি রিলেশনশিপে যাব, কবে আমার লাইফেও একটা বিউটিফুল বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড আসবে, ওকে, কবে আমরাও বেশ সুন্দর সময় কাটাবো। তো সেটা 2026 নিয়ে আসছে। তো 5 of Cups এনার্জি দুরকম, একটা হচ্ছে দেখছি সিঙ্গেলরা খুব মন খারাপ, তো সেখান থেকে আপনারা বেরোবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যাদের এই টাওয়ার অ্যান্ড 5 of Cups আছে, কোনো রিলেশনশিপে প্রচুর ধোকা খেয়েছে, তো তাকে ক্লিনিং টু দ্য পাস্ট বলা হচ্ছে। পাস্টকে ক্লিন করুন, নতুন সম্পর্কে যান। হাজব্যান্ড ওয়াইফদের আমি বলছি না যে নতুন সম্পর্কে যেতে, তাদেরকেও পাস্ট ক্লিন করতে বলছি। আপনার ওয়াইফ কী বলেছে, বা আপনার হাজব্যান্ড কী বলেছে, বা আপনাদের জীবনে কী ঘটনা, খারাপ ঘটনা ঘটে গিয়ে সেটা এখন আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে কি
কোনো প্রবলেম ক্রিয়েট করছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনাদের লাইফে কোনো ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে কি কোনো মনোমালিন্য হয়েছে, কোনো খারাপ ঘটনা, কোনো কেরিয়ারে কোনো ডাউনফল বা কারোর কিছু হয়েছে, সেখান থেকে সম্পর্কটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রেগুলার ঝামেলা, অন্য 30%-এর জন্য রেগুলার ঝামেলা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয় তো যে আপনাদের সম্পর্কে কেউ নাক গলাচ্ছে। তাকে দূরে রাখুন, পাস্টকে ক্লিন করুন, অ্যান্ড এই মন খারাপ থেকে বেরিয়ে আসুন, টাওয়ার থেকে বেরিয়ে আসুন। 2026 কিন্তু খুব ভালো হতে চলেছে। ট্রান্সফরমেশন কার্ডটা এসে যা দেখায় আপনাকে পরিবর্তন করতেই হবে। এই রকমভাবে সিচুয়েশান চলতে পারে না। যারা একটা পাস্ট ধরে বসে আছে যে আমি ওকে ভালোবেসেছিলাম আর কাউকে বিয়ে করো না, এরকমভাবে চলতে পারে না। পরিবর্তন আনতেই হবে, লাইফে নতুনকে সুস্বাগতম জানাতেই হবে, তবেই জীবন এগোবে। অ্যান্ড দেখুন আপনাদের জন্য কার্ড এসছে দ্য লাভার্স। দ্য লাভার্স আর এঞ্জেল ব্লেসিংস অ্যান্ড লাভার্স কার্ড দেখায় জীবনে প্রেম আসছে। 2026-এ আপনাদের জীবনে প্রেম আসবে। কারণ শুধু লাভার্স কার্ড একা হলে আমার ডাউট হতো, বাট 6 অফ পেন্টিকালস একসাথে এসছে। 6 অফ পেন্টিকাল 6 নাম্বার শুক্রের কার্ড, যা দেখায় ব্যালেন্স, লাইফে ব্যালেন্স আসছে, প্রেমের আদান প্রদান আসছে। অ্যান্ড এই যে মানুষটা আপনার লাইফে আসবে না, এঞ্জেলের ব্লেসিংস তার উপর থাকবে, বিউটিফুল দেখতে হবে, সুন্দর নেচারের হবে, সুন্দর চেহারার হবে, এবং অবশ্যই সে ধার্মিক হবে, এবং তার সাথে সে রিচ হবে। পয়সার ব্যালেন্স তার, সে খুব ভালো টাকা পয়সার ব্যালেন্সিং করা, সে আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে। টাকার একটা আশীর্বাদ সে আপনার জন্য হয়ে আসবে। তো এরকম একটা ক্রিয়েটিভ পার্সন। অ্যান্ড তার সাথে যদি দেখেন কুইন অফ সোর্ড, লাইক এ মাদার এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই মানুষটা টেক কেয়ার, কারণ মাদার এনার্জি কি ফিমেল এনার্জি, তো ছেলে হোক বা মেয়ে হোক ভীষণ টেক কেয়ারের এনার্জিতে আসবে, যে ভীষণ টেক কেয়ার করে। 2026 হতে পারে আপনারা যারা সিঙ্গেল আছেন, যারা পাচ্ছেন, এরকম মানুষ পাবেন যারা রিচ। এঞ্জেল ব্লেসিংস আছে আপনাদের সাথে, প্রপোজাল পেলেন, প্রেম হলো, ভীষণ টেক কেয়ার, ভীষণ টেক কেয়ারের এনার্জি, রিচ এনার্জি দেখতে পাচ্ছি, একটা মাদারলি এনার্জি। মায়ের মতো সে টেক কেয়ার করছে, ছেলে হোক বা মেয়ে হোক, খেয়েছো ঘুমিয়েছো, মানে মায়ের মতো টেক কেয়ার করার এনার্জি। যারা ডাবল এখন দেখছেন অ্যান্ড অলরেডি রিলেশনশিপে আছেন, দেখবেন আপনাদের রিলেশনশিপ প্রেমের দিকে এগোবে। লাভার্স কার্ড এসছে, তো প্রেমটা মজবুত হবে, আরও গভীর হবে। অ্যান্ড দুজনের মধ্যে প্রেমের একটা ব্যালেন্স থাকবে, আর তার মধ্যে একটা টেক কেয়ারের এনার্জি এসে যাবে। আপনি দেখবেন আপনার লাভার্স আপনার একটু অত্যাধিক টেক কেয়ার করা শুরু করলো, খেয়েছো ঘুমিয়েছো ঠিক টাইমে সব করেছো, আপনার মনে হবে এটা যেন মায়ের মতো কথা বলছে। মা যেমন সারাদিন কথা বলে, সেরকম মায়ের মতো আমাকে টেক কেয়ার করছে। হতে পারে এটা অনেকের পছন্দ নাও হতে পারে, বাপরে বাপ সারাদিন মায়ের মতো ফোনে লেগে আছে, খেয়েছো পড়েছো হ্যান ত্যান, বাট যাদের পছন্দ হবে তাদের খুব সুন্দর লাগবে যে ওকে আমার কত বেশি টেক কেয়ার করে। তো একটা টেক কেয়ারের এনার্জিও দেখতে পাচ্ছি। আর মানুষ, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারটা এত বাড়বে না, মানে মাইডিয়া ধনুরাশি, তো আপনি বুঝে যাবেন যে এই মানুষটা আমার জন্য সঠিক মানুষ, এই যে এসেছে। অ্যান্ড সেও খুব শুধু টেক কেয়ার পার্সন হবে না, তার ইন্টেলিজেন্ট পাওয়ারটাও আমি খুব বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড 4 অফ 1 থেকে ম্যারেজের সম্ভাবনা, যারা পাত্র পাত্রী দেখছেন এই মুহূর্তে, বিয়ে করার একটা ইচ্ছা আছে, কমিটমেন্টের ইচ্ছা আছে, বিয়ে করব আমি, ইয়েস আমি সিরিয়াস রিলেশনশিপে যাব, বা আমার রিলেশনশিপটা আমি কমিটমেন্টে আসবো, তো ম্যারেজেরও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দ্য সেলিব্রেশন অ্যান্ড 4 অফ 1 সেই ইঙ্গিতটাই দিচ্ছে, অনেক ধনুরাশির এখানে ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড পসিবিলিটি অ্যান্ড ফ্লাওয়ারিং কার্ড, মাতা লক্ষ্মী এসেছে, তো সে আপনার জীবনে না লক্ষ্মী হয়ে আসবে, বা আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার লাইফের লক্ষ্মী হবে 2026, এটা মাথায় রাখবেন। আপনার ওই এনার্জিটা, মানে ওই ফিমেল এনার্জিটা, বা আপনার যে এনার্জিটা, মানে আপনার লাভারের যে এনার্জিটা, সেটা কিন্তু লক্ষ্মী রূপ স্বরূপা। আপনি এখন মেয়ে দেখছেন, তো আপনার হাজব্যান্ড কিন্তু লাইক এ লক্ষ্মী আপনার জন্য হবে 2026-এ। সে কিন্তু আপনার, মানে আপনার সমস্ত দায়িত্ব নেওয়া, আপনাকে ভালো গিফট করা, হাজব্যান্ড ওয়াইফ হোক, লাভার্স হোক, সিঙ্গেল লাভার্স যে আসবে, লাইক লক্ষ্মীর স্বরূপা হবে। সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনাকে ভীষণ টেক কেয়ার করা, আপনাকে গিফট দেওয়া দামি দামি, আপনাকে খেয়াল রাখা, অ্যান্ড গুড ফরচুন, গুড লাক, লক্ষ্মী গুড ফরচুন, গুড লাকের কারণ হবে আপনার সেই পার্টনার। অ্যান্ড প্রচুর পসিবিলিটি আছে যে ম্যারেজ হয়ে গেল, প্রচুর পসিবিলিটি আছে ম্যারেজ সেলিব্রেশন, আপনারা আপনাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন খুব বড় করে, ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন, অর লাইক বেবির সেলিব্রেশন, প্রেগনেন্সি আসলো, বেবির সেলিব্রেশন আপনারা বড় করে করলেন। তো এরকমও একটা পসিবিলিটি আছে। অ্যান্ড এখন যদি আমি দেখে নিই যে লাভ মেসেজেস কী আসছে আপনাদের জন্য, ভুলে গেছে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, দেখেছেন এখানেই বলা হচ্ছে যে যেই জিনিসটা, মানে যেই ব্যাপারটা আপনাদের লাইফে
আই ক্যান ফিল ইউ। তো আপনার আই ওয়ান্ট টু ম্যান আপ অ্যান্ড অনার ইউ। তো দেখুন তিনটে কার্ড, একটা হচ্ছে আই ক্যান ফিল ইউ, আমি তোমাকে ফিল করতে পারি, এরকম কেউ আসবে। আই ওয়ান্ট টু ম্যান আপ অ্যান্ড অনার ইউ, সে আপনাকে রেসপেক্ট করে, অনার করে, ঠিক আছে? তো ভীষণ মানে রেসপেক্ট করবে এমন একটা পার্সন আপনার লাইফে আছে বা আসবে। আর আপনি হাজব্যান্ড ওয়াইফ এই মুহূর্তে দেখছেন, কিছু বন্ডিংয়ে প্রবলেম চলছিল, জানবেন যে আপনাকে সে রেসপেক্ট করে। আর আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট মানে সে চাইছে যে সমস্ত সমস্যার সমাধান হোক, প্রবলেম যেগুলো ছিল সেগুলো মিটে যাক। তো মানে আলাদা করে আপনাকে চাইছে সে নিজের কাছে। তো জিনিসটা বোঝার চেষ্টা করুন, মানে আপনার লাইফে যদি কোনো সমস্যা চলছে বা কোনো প্রবলেম চলছে, সে চাইছে যে এটা যেন এরকম না থেকে জিনিসটা চেঞ্জ হয়। তো সে মনে প্রাণে চাইছে। তো আপনাকেও ট্রান্সফরমেশন দিয়ে যেতে হবে, কারণ কার্ড এসে আপনাকেও পরিবর্তন করতে হবে, পাস্ট সম্পর্কটার থেকে বেরিয়ে যেতে হবে। আর জীবনে যে নতুন লাভার্স আসছে, নিউ লাভ আসছে, সেটাকে সুস্বাগতম জানাতে হবে। আর যদি এরকম থাকে যে লাভ নেই, সিঙ্গেল, বাট অনেক বোঝা নিয়ে আছেন, ভাবছেন, ভয় পাচ্ছেন, তো ভয় পাওয়ার কিছু নেই। রিলেশনশিপটা আপনার জন্য লক্ষ্মী স্বরূপা হবে, গুড ফরচুন নিয়ে আসবে। তো যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার কিছুটা মাইন্ড ক্লিয়ার করতে পারলো আপনার লাভ লাইফ নিয়ে, যে আপনি কি করবেন না করবেন 2026-এ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো 2026-এ আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। এইটা আপনারা যারা সিঙ্গেল আছেন তারাও দেখতে পারেন, যারা অলরেডি রিলেশনশিপে আছেন তারাও দেখে নেবেন যে কেমন 2026 যেতে চলেছে। যারা পাত্রপাত্রী খুঁজছেন, ম্যারেজ হবে কি না, তারাও দেখবেন। অ্যান্ড যারা ডিভোর্সি, ভয় পাচ্ছেন নতুন সম্পর্কে আরও দূর জড়াবো কি না, তারাও কিন্তু এটা দেখতে পারেন যে কতটা সম্পর্কে জড়ানো উচিত কি উচিত না। তো সবটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যায়। মাই ডিয়ার মকর রাশি, কেমন থাকতে চলেছে 2026-এ আপনাদের লাভ লাইফ। হাজব্যান্ড ওয়াইফরা অবশ্যই দেখবেন, কারণ হাজব্যান্ড ওয়াইফদের প্রেমটাকে ঈশ্বরীয় প্রেম বলা হয়। তো ওদের মানে আপনাদের মতো লাভ লাইফ কারোর হয় না। তো কতটা বন্ডিং স্ট্রং হবে, কোথাও ঝামেলা হলে সেটা কি হতে পারে, সব কিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেবো। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করার আগেই দেখুন দুটো কার্ড অলরেডি খুলে গেছে। 2 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। তো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক কেমন যাবে আপনাদের লাভ লাইফ। 3 অফ পেন্টিকলস, পেন্টিকলসের কার্ড, আর্থের কার্ড আপনাদের জন্য খুব আসছে, আর্থ এনার্জি। 2 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস। Next card, 6 of Wands, King of Swords, Page of Swords, 6 of Pentacles, and যদি বটম অফ দ্য ডেক দেখেন, সান এনার্জিও আপনাদের জন্য এসেছে। নেক্সট দেখে নিই আপনাদের লাভ লাইফ কেমন যাবে। আন্ডারস্ট্যান্ডিং, সাকসেস, নিউ ভিশন, অর্ডিনারিনেস, ইন্টেন্সিটি অ্যান্ড আইসোলেশন, হারমোনিও আছে। ওকে, তো এক কথায় যদি আমি বলি, অনেক কিছু বলার আছে। দেখুন আপনাদের আর্থ এলিমেন্ট অনেক এসেছে। 2 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস। তো আর্থ এনার্জি, আর্থ এনার্জি, আর্থ মানে কি? মাটি। প্রথমত মাটির সাথে
জোড়া হওয়া ব্যক্তি আপনারা, ভেরি ডাউন টু আর্থ। মাটির সাথে যতই আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকুক, যতই আপনাদের মধ্যে মানে অনেক জ্ঞান, নলেজ, অনেক কিছু আছে, বাট কোনো না কোনো জায়গায় আপনারা ভীষণ ডাউন টু আর্থ, মাটির সাথে যুক্ত ব্যক্তি। অ্যান্ড মাটির সাথে যারা যুক্ত ব্যক্তি হয়, মাই ডিয়ার মকর রাশি, তাদের এক্সপেকটেশন কেমন থাকে লাভ লাইফে? তাদের এক্সপেকটেশন থাকে যে সামনে যে থাকবে সেও যেন আমার মতো মাটির মানুষ হয়। কারণ আমি নিজে মাটির মানুষ, মাটির সাথে জুড়া হওয়া, ভেরি ডাউন টু আর্থ। আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, সবাইকে খুব সহজে আপন করে নিই, কারণ এজ এ আর্থ এনার্জি এসছে যে আমি ভীষণ ব্যালেন্স করতে পারি, সহজে সবাইকে আপন করে নিতে পারি, সবাইকে ভালোবাসতে পারি। তো এক্সপেকটেশন থাকে যে সামনের ব্যক্তিও সেরকম হবে, অর্থাৎ আমি যাকে ভালোবাসি সেও ডাউন টু আর্থ হবে, তার ভাষা আমার মতো সুন্দর হবে, সে আমাকে বুঝবে, সেও মাটির মানুষ হবে। এই ধরনের একটা এক্সপেকটেশন আপনাদের লাইফে, আপনার লাভ লাইফে আপনারা সবসময় কি বলবো চেয়েছেন। কারণ এতগুলো আর্থ এনার্জি এসে সেই জন্য আমি বললাম যে এতগুলো আর্থ এনার্জি, যেখানে প্রচুর সহযোগিতা, অ্যান্ড যদি দেখেন এখানে প্রচুর লোকের সহযোগিতা আপনি করছেন, এখানে যদি দেখেন যে বেগারকে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ নিডি ব্যক্তিকে হেল্প করছেন, বা অনেক হেল্প করা, ঠিক আছে, অনেক হেল্প পারসন আপনারা, হেল্প করছেন, মানে নিজের কাজের মধ্যে থাকা প্লাস অন্যকে হেল্প করা, সব কিছু নিয়ে আপনারা থাকেন। নিজের কাজ করতে ভালোবাসেন, যে আমি কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, এবং সেটা যেন সামনের মানুষটা বোঝে, সেটা যেন সামনের মানুষটা বোঝে, আমাকে যেন রোকটোক না করে। কারণ আপনারা মাটুর মানুষ, আপনারা কিন্তু রোকটোক করেন না। আপনার সামনের পার্সন যাই কাজ করতে, আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যদি একটা ছেলেও হন আর আপনি দেখবেন আপনার ওয়াইফ যদি বলে আমি কাজ করব, আমি রোজগার করব, আপনি কিন্তু তাতে না করেন না, কোনো দিনও না করেন না যে না কেন করবে। তো আপনিও সেটাই এক্সপেকটেশন রাখেন, আপনি যদি মেয়ে হন সেটাই এক্সপেকটেশন রাখেন যে আমার সামনের পার্সন যেন আমাকে না না করে। আমি রোজগার করে এতগুলো পেন্টিকেল এনে আমি রোজগার করব, আমি আমার ক্রিয়েটিভিটি দেখাবো, কারণ ভেরি ক্রিয়েটিভ, কারণ অতগুলো সোড এনার্জি এসছে যে আমি ক্রিয়েটিভ, তো আমি আমার ক্রিয়েটিভিটি দেখাবো, তো সামনের পার্সন যেন সেটা বোঝে। এরকম একটা এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, যারা যারা এই মুহূর্তে মকর রাশি দেখছেন। এবার যদি কার্ডগুলো দেখেছি, টু অফ পেন্টিকালস, জীবনে আপস অ্যান্ড ডাউনস মারাত্মক দেখেছেন। যদি দেখেন আপস অ্যান্ড ডাউনস, দুটো পেন্টিকালকে অনেক, এবং এই আপস অ্যান্ড ডাউনসটা আপনি মানির দেখেছেন, রিলেশনশিপের দেখেছেন, জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে নিয়েছেন, মারাত্মক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, মানির প্রবলেম দেখেছেন, অ্যান্ড এই যে আইসোলেশন, একসঙ্গে যদি কার্ডটা দেখেন, থ্রি অফ সোর্ড, মন ভেঙেছে প্রচুর, মন ভেঙেছে প্রচুর। আমি বললাম না মাটির মানুষদের মন প্রচুর ভাঙে, অ্যান্ড যেটার জন্য কি হয়েছে, এখানে যদি দেখেন আপনার পেজ অফ সোর্ডেরও আমি এনার্জি দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্ডের এনার্জি, অ্যান্ড তার সাথে আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা। তো এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে আপনি লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, আপনি সিচুয়েশন, প্রচুর এমন সিচুয়েশন দেখিয়েছে যেটা আপনাকে ভেঙেছে গড়েছে। তো অনেক আপস অ্যান্ড ডাউনস লাইফে দেখে ফেলেছেন। আইসোলেশন, অর্থাৎ আইস হয়ে গেছে বুকের ভেতরটা, অর্থাৎ পাথর, বরফ জমে গেছে, সেটা আর গলতে চাইছে না। এখানে অনেকেই আছে আমাকে দেখছে যে নিউ রিলেশনশিপে আর যাব না, ভেতরটা বরফ হয়ে গেছে, এমনই কষ্ট পেয়েছে, থ্রি অফ সোর্ডের এনার্জি, এত হৃদয়ে কষ্ট পেয়েছি। বা আপনি এরকম হতে পারে, এটা একটা আছে যে আমি খুব কষ্ট পেয়েছি, আমাকে আমার গার্লফ্রেন্ড ঠকিয়েছে, বয়ফ্রেন্ড ঠকিয়েছে, আর হাজব্যান্ড ঠকিয়েছে, বা ওয়াইফ ঠকিয়েছে, চিটিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি একটা। তো ভেতরটা একটা কি বলবো বরফ হয়ে গেছে, অ্যান্ড সে বরফ সহজে গলতে চাইছে না, সহজে গলতে চাইছে না, যে না আমি আর নিউ রিলেশনশিপে যাবো না, আমি জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা যদি দেখেন যে খাঁচায় বন্দি একটা পাখি উঠতে চাইছে এদের মতো করেই। তো আপনার 2026-এ হতে পারে আপনার এনার্জিটা এরকম হবে যে এবার মানে খাঁচায় বন্দি থাকবো না, আমি যদি ম্যারেজও করি, আমি যদি রিলেশনশিপেও জড়াই, আমি খাঁচায় বন্দি থাকবো না, আমাকে ফ্রিডম দিতে হবে। এখানে যারা ছেলেরা দেখছেন বা মেয়েরা দেখছেন, তারা এটা একটু ভেবে দেখুন, যারা নিউ রিলেশনশিপে জড়াতে চাইছেন, যে আমি যদি নিউ রিলেশনশিপে জড়াইও, তাহলে আমি আর খাঁচায় বন্দি থাকবো না, আমাকে ফ্রিডম দিতে হবে, আমাকে আমার কাজ করতে দিতে হবে, আমি যেমনভাবে থাকতে চাই তেমনভাবে থাকতে দিতে হবে। একটা টাইমে প্রচুর খাঁচায় বন্দি ছিলাম, হয়তো দেখা যাবে যে যেই সম্পর্কে আপনার আগে ছিল সে আপনাকে অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করেছিল, লাইক খাঁচায় বন্দি পাখির মতো কন্ট্রোল করার চেষ্টা করে। পাখি তো খাঁচায় ভালো লাগে না, একটা খাঁচার মধ্যে তাকে খাবার দাবার সব দেওয়া হচ্ছে, তাকে খুব যত্ন করে রাখা হচ্ছে, বা তার তো আকাশটা চাই।
এখানে আমি শুধু মেয়ের কথা বলছি, এখানে হয়তো আপনি ভাববেন যে একটা মেয়েকেই আমি ইন্ডিকেট করে বলছি। এখানে মানে কোনো মকর রাশির মেয়ে দেখছেন যে ভাবছে হ্যাঁ আমার সাথে আমার আগের রিলেশনশিপে আমার হাজব্যান্ড হোক বা আমার বয়ফ্রেন্ড হোক আমাকে ভীষণ কন্ট্রোল করতো, এরকম না। আমি একটা ছেলে মকর রাশির জন্যও বলছি যে তারা ভীষণ ফ্রিডম চাইছে। হতে পারে আগের রিলেশনশিপে তাকে কন্ট্রোল করার চেষ্টা করা হতো, যে তোমাকে আমার সঙ্গে এখানেই যেতে হবে, ওখানেই যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। অ্যান্ড সে তার তো আকাশ পছন্দ, তাকে সোনার খাঁচায় রাখলেও তার ভালো লাগছে না। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে চলে এসছে যে এবার যদি রিলেশনশিপে জড়াই তো আমাকে ফ্রিডম দিতে হবে। এই সব কিছু নিয়ে আপনার এখন মনে অনেক কিছু চলছে, যে এত আপস অ্যান্ড ডাউন জীবনে দেখেছি, এত ধোকা খেয়েছি, এত আইস জমে গেছে, অ্যান্ড আমার ফ্রিডম ছিল না। আমি কি আবার রিলেশনশিপে যাব? যাওয়াটা কি ঠিক হবে? আদৌ ঠিক হবে? এই যে কথাগুলো যারা ভাবছেন, তো আমি বলবো যে যেগুলো দেখে এসছে সেটা তো পাস্টের এনার্জি, সেটাকে তো ভুলতে হবে। কারণ বাকি কার্ড যেগুলো বলছে সেটা তো ভুলতে হবে। কেন ভুলতে হবে? যে পেজ অফ সোর্ডের যে এনার্জিটা আছে, পেজ অফ সোর্ডের ইম্যাচিওর এনার্জিকে রিপ্রেজেন্ট করে, যে আপনারা ইম্যাচুয়ারলি আপনি আগের সম্পর্ককে ডিল করেছেন। এখানে আমি অনেকের জন্য বলছি, এখানে অনেক সিঙ্গেলও হয়তো দেখছেন যার হয়তো কোনো রিলেশনশিপ ছিলই না, তাদের আমি নেক্সট আসছি। বাট এখানে এমন যারা দেখছেন যারা ইম্যাচুয়ারলি নিজের আগের সম্পর্ককে ডিল করেছে, ভীষণ ইম্যাচুর, হয়তো বয়স কম ছিল, আপনাকে ম্যারেজ দিয়ে দেওয়া হয়েছিল, আপনি সেই সিচুয়েশনটাই ঠিক বুঝে উঠতে পারেননি, অ্যান্ড তার আগেই ডিভোর্স হয়ে গেছে। কিংবা এরকম ছিল যে আপনি একটা রিলেশনশিপে জড়িয়েছিলেন, বয়সটা কম ছিল, অ্যান্ড সেই রিলেশনশিপটাকে সামলাতে পারেননি, অ্যান্ড সম্পর্কটা ভেঙে গেছে, সে আপনার এক্স হয়ে গেছে এখন, অ্যান্ড আপনি এখন নতুন বিয়ে, নতুন প্রপোজালে আর যেতে চাইছেন না, বা নতুন ম্যারেজে আপনি যেতে চাইছেন না, যে তাকে ধরেই বসে আছেন। বাট আপনি অ্যাকচুয়ালিতে জায়গাটা আপনারও কিছু ফল্ট আছে, ভীষণ ইম্যাচিওরভাবে আপনি ডিল করেছিলেন সেই সম্পর্কটাকে, অ্যান্ড সেগুলো নিয়ে আপনি জীবনে এখনও বসে আছেন। এখানে অনেক মকর রাশিকে আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আমার বলার কারণ হচ্ছে যে দেখো 2026 আর নিউ বিগিনিংকে দেখায়, আর আপনার জীবনে সে নিউ বিগিনিং আসতে চলেছে, কারণ সান কার্ড এসেছে। সান কার্ড, সূর্যের কার্ড, অ্যান্ড 2026 আর সান ইয়ার। তো সান ইয়ারে নিউ বিগিনিং হতে চলেছে, তো সেটাকে সুস্বাগতম তো জানাতে হবে। তাই আমি এতগুলো কথা বলে দিলাম আপনাদের, যে আপনাদের সাথে এগুলো হয়েছে, অ্যান্ড আপনারা এখন যেগুলো চাইছেন সেগুলো, যদি আপনার মনে হয় যে আমার ফ্রিডম লাগবে, সেই বুঝে সব কিছু করবেন, সেই বুঝে ইম্যাচিওর এনার্জিটাকে এবার একটু সরিয়ে রাখবেন, ম্যাচুয়ারলি সব কিছু ডিল করবেন। তো যারা যারা লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, টাকার হোক, সিচুয়েশানের হোক, তো সেগুলো না সব চেঞ্জ হতে শুরু করবে 2026-এ না, সেগুলো সব চেঞ্জ হতে শুরু করবে। কারণ দেখুন, প্রথমেই কার্ড এসছে দ্য সান নিউ ফাউন্ডেশনকে দেখায়, নিউ ম্যারেজকে দেখায়, নিউ রিলেশনশিপ দেখায়, হাজব্যান্ড ওয়াইফের স্ট্রং বন্ডিংকে দেখায়, একে অপরের প্রতি প্রচণ্ড রেসপেক্ট, ভালোবাসাকে দেখায়, অফুরন্ত লাভ, এবং এমন একটা রিলেশনশিপ দেখায় যে এবার আপনি যদি কোনো রিলেশনশিপে যান সেটা আজীবন আপনার, যতদিন আপনি বাঁচবেন। কারণ সান মানে কি, যতদিন আপনি বাঁচবেন সূর্যের আলো ততদিন তো দেখবেন, এটা তো স্বাভাবিক। আপনি যতদিন বাঁচবেন, আপনি সে 90 বছর বাঁচুন বা 100 বছর বাঁচুন, মাথার উপর সূর্যটা কিন্তু জল জল করবে। সূর্যের কোনো শুরু নেই, সূর্যের কোনো শেষ নেই। প্রত্যেকটা কালে সূর্য ছিল, প্রত্যেকটা যুগে সূর্য ছিল, এমন একটা যুগ ছিল না। অবতার এসেছে, অবতার চলে গেছে, কিন্তু সূর্যদেব নিজের জায়গাতে একই রকম রয়ে গেছে। যদি ভাবুন, সত্যযুগেও সূর্য ছিল, ত্রেতা যুগেও সূর্য ছিল, দাপর যুগেও সূর্য ছিল, কলি যুগেও সূর্য আছে। অর্থাৎ সূর্যের কোনো শেষ নেই, সূর্যের কোনো শুরু নেই। সে এমনই একজন যে সবার প্রথমে যার জন্ম, সূর্যদেবের সবার ফার্স্ট জন্ম দেবতা হিসেবে, অবশ্যই মহাদেবের সৃষ্টি, সবার প্রথমে যে কিনা প্রাণ সৃষ্টি করেছে। সূর্য ছাড়া প্রাণ সৃষ্টি করা ইম্পসিবল ছিল। তাই যখন ব্রহ্মাদেবকে জন্ম দেওয়া হয়, মানে মহাদেবের আশীর্বাদে যখন ব্রহ্মদেব জন্ম নেন, তো ব্রহ্মাদেব মহাদেবকে বলে যে এ তো কালো অন্ধকার ব্রহ্মাণ্ড, এখানে প্রাণ আসবে কোত্থেকে হে মহাদেব? তখন মহাদেব বলে এমন এক দেবতার সৃষ্টি করতে হবে, এমন যার তাপ যুগে যুগে থাকবে, কোনোদিনও কমবে না, এবং সেই প্রাণের আধার হবে। তো সূর্যদেবের সৃষ্টি এইভাবেই, যে প্রাণের আধার, যার তাপ যুগে যুগে আছে, এই হচ্ছে দ্য সান। তো আপনি যতদিন বাঁচবেন, যেমন সান আপনার মাথার উপর থাকবে, তেমনি এইবার যে সম্পর্কটা 2026-এ আপনার লাইফে আসবে, সেটা কিন্তু অফুরন্ত প্রেম নিয়ে আসবে, এবং আপনার
জীবনে সারা জীবন থাকবে। তো তৈরি থাকুন, তৈরি থাকুন। আসতে চলেছে যারা সিঙ্গেল এই মুহূর্তে আমায় দেখছেন, এরকম একটা রিলেশনশিপ, এবং যে আসবে সে একটু চাইল্ড নেচারের হবে, বাট তার ভীষণ সে পজিটিভ মাইন্ড হবে এবং আপনাকেও সে পজিটিভ করে দেবে। তার চাইল্ডিশ নেচার কিন্তু আপনাকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যাবে। তো যারা মকর রাশি এই মুহূর্তে দেখছেন অ্যান্ড কাউকে প্রেম করছেন, সেও আপনার লাইফে আসতে পারে। আর যদি কারো প্রেমে না পড়ে থাকেন, একটা রিয়েল পিওর পারসন আপনার লাইফে লাভ, প্রেম, ভালোবাসা নিয়ে আসতে চলেছে। লাইক এ সান এনার্জি, অফুরন্ত প্রেম নিয়ে আসতে চলেছে, এবং সেটা কিন্তু ম্যারেজ অবধিই যাবে। কমিটমেন্ট রিলেশনশিপ সান দেখায়। আমি বললাম না, যার কোনো শুরু নেই, যে সবসময় আছে। অর্থাৎ এই পার্সন এবার আপনার সাথে সবসময় থাকবে। যে ভয় আমাকে ছেড়ে চলে যাবে না তো, না। তো এই মুহূর্তে যারা দেখছেন, যারা সিঙ্গেল, এমন কেউ আসবে। অ্যান্ড যদি হাজব্যান্ড ওয়াইফ এই মুহূর্তে দেখেন, তো সানের এনার্জি, আলো পড়েছে আপনার রিলেশনশিপে। যে রিলেশনশিপ প্রবলেম ক্রিয়েট করছিল, যে রিলেশনশিপে ইগো এসে গেছিলো, ক্লাস এসে গেছিলো, একে অপরের সাথে সম্পর্ক প্রবলেম হয়ে গেছিলো, দেখবেন সেই সম্পর্কটার মধ্যে আলো এসে পড়েছে। তো আপনি সেই সম্পর্কটায় প্রেগনেন্সি দেখতে পারেন, আপনি সেই সম্পর্কটায় আলাদা করে আলাদা করে আলো দেখতে পারেন, কমিটমেন্ট দেখতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে গ্রোথ, বন্ডিং, ওয়ার্মনেস, সূর্য মানে গরম জিনিসকে দেখায়, একটা ওয়ার্মনেস আপনি দেখবেন 2026-এ। অ্যান্ড তার সাথে দেখুন কিং অফ সোর্ড অ্যান্ড 6 অফ ওয়ান্ড, মানে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। এখানে আপনাদের সাকসেস কার্ডটাও এসেছে, এখানে আপনাদের সাকসেস কার্ডটা হয়েছে। সাকসেসফুল ম্যারেজ লাইফকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে। অর্থাৎ সাকসেসফুল প্রেম হতে চলেছে 2026-এ। যারা প্রেমে পড়বেন, সাকসেসফুল প্রেম, ম্যারেজ অবধি যাবে। হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, সাকসেসফুলি আপনাদের ম্যারেজ খুব সুন্দর 2026-এ চলবেন। অ্যান্ড যারা রিলেশনশিপে অলরেডি আছেন আর এই মুহূর্তে দেখছেন সাকসেসফুল রিলেশনশিপ, এবং আপনারা কমিটমেন্ট দেবেন একে অপরকে যে হ্যাঁ আমরাই ম্যারেজ করবো। আর যারা ডিভোর্সে এই মুহূর্তে দেখছেন, এবং বয়স হয়তো 45 বছর, 42 বছর, বাট আপনি মনে করছেন যে আমার থেকে বয়স, কারণ অনেকেই তো আছে যে 45-এ গিয়েও বিয়ে করে, 48-এ গিয়েও বিয়ে করে। তো তারাও দেখবে, যদি তারা মনে করে যে হ্যাঁ আমি এরকম কাউকে খুঁজি লাইফে, তো তারাও পেতে পারেন। ইয়েস, তারাও পেতে পারেন, কিন্তু তাকে তৈরি হতে হবে আপনাকে। আগে আমি এই জন্য আগে অনেকগুলো কথা বলে দিলাম, আপনাকে তৈরি হতে হবে যে না, আগে পাস্ট থেকে বেরোতে হবে, যা যেটা ইম্যাচিউরভাবে আপনি ডিল করেছিলেন। কারণ এবার ভীষণ ম্যাচিওর পার্সন আপনার লাইফে আসবে, লাইক চাইল্ডিশ বাট ম্যাচিওর, কারণ সূর্যের মতো ম্যাচিউরিটি কারণ নেই। তো চাইল্ড অ্যান্ড ম্যাচুরিটি দুটো একসাথে থাকবে, অ্যান্ড এনথুজিজম, অ্যান্ড তার সাথে প্রেম, ভালোবাসা, বন্ডিং, ওয়ার্মনেস, তার লাভ, ভালোবাসায় থাকবে। তো যদি মনে করেন তো রিলেশনশিপে যেতে পারেন। আর যদি কোনো ডিভোর্সে এই মুহূর্তে আমাকে এখন দেখছেন অ্যান্ড মনে করছেন যে আমার তো ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে ছেলে মেয়ে, কী করব, তো তার সাথেও মানে যদি মনে করেন যে না আমি যাব না, বাট আমার তো ভালোবাসা আমার ছেলে, আমার ভালোবাসা আমার বাবা মা, তো সেই সম্পর্কগুলোতে একটা ওয়ার্মনেস, একটা মানে তার প্রগ্রেস, ছেলের প্রগ্রেস, আপনার সঙ্গে আপনার ছেলে বাবা মায়ের সুন্দর সম্পর্ক সান কার্ড নিয়ে আসছে। একটা সাকসেস দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে, আপনাদের বিবাহিত জীবনে একটা সাকসেস। অ্যান্ড যারা ভীষণ বড় সাকসেস আসছে, এবং যারা মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের কেরিয়ারকেও সাকসেসফুল করবে আপনার এই রিলেশনশিপ। যখন রিলেশনশিপটা সুন্দর হবে না, যেটা ঝামেলা চলছিল, কেরিয়ারটাও কিন্তু এগিয়ে যাবে, যে কারণ আপনার মানসিক শান্তি থাকবে। তো একটা সাকসেস, প্রেমের জীবনে একটা বড় সাকসেস এই পার্সন নিয়ে আসবে, বা প্রেমের জীবন সাকসেসফুল হতে চলেছে। লাইক এ কিং অফ পেন্টিকাল, 6 অফ পেন্টিকাল, 3 অফ পেন্টিকালস। সে আপনাকে প্রচুর সহযোগিতা করবে সব রকম কাজে। অ্যান্ড ব্যালেন্স থাকবে লাভ লাইফে। প্রেম, 6 নাম্বার কার্ড, প্রেম থাকবে, হারমানি থাকবে, কারণ কার্ডটা হারমানির এসেছে। সুখ থাকবে। কিং অফ পেন্টিকাল, সবচেয়ে বড় কথা মানি থাকবে। অ্যান্ড মানি থাকার জন্য আপনি তার উপর খরচাও করতে পারবেন, বা যাকে আপনি, যে আপনার লাইফে আসবে সে খুব রিচ হতে পারে, সে আপনাকে গুড প্রেজেন্ট দেওয়া, ভালো প্রেজেন্ট গিফট করা, আপনাকে প্যাম্পার করা, যেন তার কাছে টাকা আছে। অ্যান্ড সেটা আপনার ভালো লাগবে যে অ্যাটলিস্ট এমন একটা লাইফ পার্টনার পেলাম যে রিচ, যে আমাকে প্যাম্পার করে রাখছে, এটাও হতে পারে। অ্যান্ড সহযোগিতা, তার প্রচুর সহযোগিতা। অ্যান্ড হারমানি কার্ডটা এসে যা দেখায় যে পিওর হারমানি আপনার লাইফে, একটা পিওর হারমানি আসতে চলেছে। তার সাথে দেখুন ইন্টেন্সিটি, অর্ডিনারিনেস আর নিউ ভিশন কার্ডটা যেটা এসছে, নতুন করে দেখা শুরু করুন জীবনকে। জীবন এরকম নয় যা হয়ে গেল আমার লাইফ এখানে এন্ডিং, না, এখানে এন্ডিং হয় না। লাইফ কখনো এক জায়গায় থেমে থাকে না, লাইফ কখনো এন্ড হয় না, এন্ডিং বলে কোনো জিনিস নেই। নতুন করে শুরু করুন, নিউ ভিশন।
কোনো সম্পর্ক খারাপ হচ্ছে এটাকে ঠিক করার চেষ্টা করুন, নতুন লাইফে প্রবেশ করুন, দরকার হলে নিউ ম্যারেজ করুন। তো নিউ ভিশন 2026 আপনাকে সেই রকম একটা দেখার চোখ দেবে যে না, লাইফ তো এখানে থেমে নেই, আমাকে এ প্রপোজ করলো তো আমি হ্যাঁ করতেই পারি, এরকম একটা ইন্টেন্সিটি কার্ডটা অ্যাগেন্স্ট সানের দিকে আপনি দৌড়াচ্ছেন। তো সেই রিলেশনশিপের দিকে আপনি দৌড়াচ্ছেন 2026-এ, সেই রিলেশনশিপ আপনাকে টানবে। দেখে নেবেন মাই ডিয়ার মকর রাশি, বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, সম্পর্কটা ভালো করার দিকে আপনিই মন দেবেন, টানবেন। অ্যান্ড অর্ডিনারিনেস কার্ডটা যদি দেখেন যে আপনি আপনার সম্পর্ক ঠিক করার জন্য আপনি যে হার্ডওয়ার্ক দিয়েছিলেন পাস্টে, ঠিক আছে, সেইটার ফল পাবেন। অ্যান্ড এখানে যদি দেখেন ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্লাওয়ারিং অ্যাবান্ডেন্স, ফ্লাওয়ারিং ল্যাভেন্ডার গাছ, তো যার গন্ধ খুব সুন্দর, প্রেমের জন্য ল্যাভেন্ডারকে ইউজ করা হয়। তো লাইফে প্রেম আসছে, প্রেম আসছে। অ্যান্ড অর্ডিনারি মেসের মধ্যেই না একটা মানে খুব সুন্দর নেচার, লাইক নেচারে আপনারা অনেক টাইম কাটাবেন। লাভার যারা আছে নেচারে টাইম কাটাতে কাটাতে আপনারা বুঝবেন যে আপনারা একে অপরের জন্য পারফেক্ট। এইটা আপনারা কিন্তু 2026-এ বুঝবেন। অ্যান্ড যদি আপনি লাভার্সের মেসেজ নিন, I want to make it right. I want you to enjoy your life. তাহলে দেখুন দুটো জিনিস আপনাকে মেসেজ করছে, আই ওয়ান্ট টু মেক ইট রাইট, আমি চাই যে তোমার জীবনে সব সঠিক হোক, সব ভালো হোক। অর্থাৎ এই পার্সনটা এবার আপনার জীবনে আই ওয়ান্ট টু এনজয় ইউর লাইফ, এবং শুধু তাই নয়, এটাও চাই যে আপনি যেন লাইফে এনজয় করুন। আপনি যা যা পাননি, আপনার জীবনে ভয় ভয় লাগে, আপনার কষ্ট লাগে, আপনার মনে হয় যেন কী হবে, কী হয়ে যাবে, তো এই যে পার্সনটা আপনার লাইফে এবার আসবে, তো সে চাইবে যে আপনার জীবনে সব সঠিক হোক। অ্যান্ড এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হলে, হাজব্যান্ড বা ওয়াইফ আপনি যেই দেখছেন, সে চাইবে আপনার অপর দিকে যে পার্টনার, সে চাইবে আপনার জীবনে সব সঠিক হোক এবং আপনি যেন লাইফে এবার এনজয় করুন। কারণ আপনি জীবনে এনজয় কম করেছেন, তো সে চাইছে যে এবার আপনি জীবনে এনজয় করুন। তো যারা সিঙ্গেল দেখছেন এই মুহূর্তে, যে পার্সন আপনার জন্য আসছে, সে কিন্তু চাইছে যে আপনি আপনার লাইফে এনজয় করুন। এরকম একজন পার্সন আপনার লাইফে আসতে চলেছে। তো এটা ছিল আপনার রিডিং। যদি আপনার লাইফে অনেকটা কিছু ক্লিয়ার হয়ে থাকে, আপনার মনটা পরিষ্কার হয়ে থাকে, মাইন্ডটা পরিষ্কার হয়ে থাকে, রিলেশনশিপ নিয়ে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে থাকে, তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিওয়ে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো যে 2026-এ আপনাদের লাভ লাইফ কেমন যাবে। অর্থাৎ এখানে লাভ লাইফ বলতে যারা সিঙ্গেল আছেন তারাও দেখবেন, যারা অলরেডি ম্যারিড তারাও দেখবে যে তাদের রিলেশনশিপটা কেমন যেতে চলেছে, আর যারা রিলেশনশিপে আছেন তারাও দেখবেন। তো সবার জন্যই এডিটিংটা হচ্ছে। তো চলুন স্টার্ট করা যায় যে 2026 আপনাদের কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনার লাভ লাইফ কেমন যাবে 2026-এ। নাইট অফ ওয়ান্ড, দুটো কার্ড, 3 অফ ওয়ান্ড, 10 অফ কাপ, এস অফ পেন্টিক, ও মাই গুডনেস, তিনটে কার্ড এসছে, এস অফ পেন্টিকালস, 7 অফ পেন্টিকালস, 9 অফ পেন্টিকালস, আর বটম অফ দ্য ডেক 6 অফ কাপ। নেক্সট কার্ড দেখে নিই। Projection, morality, slowing down, existence, and bottom of the deck, creativity.
ওকে, তো প্রথমেই বলবো 7 অফ পেন্টিকলস। 7 অফ পেন্টিকলস থেকে যারা পেশেন্সলি অপেক্ষা করছেন, পেশেন্সলি অপেক্ষা করে আছেন যে আমার লাইফে, মেনলি এটা সিঙ্গেলদের জন্যই বলবো, আমার লাইফে লাভার্স কি আদৌ আসবে 2026-এ, প্রেম কি আদৌ হবে, অ্যান্ড রিলেশনশিপটা কেমন হবে হলে, মানে বা আপনাদের জন্য হয়তো সম্বন্ধ দেখা হচ্ছে, ম্যারেজ হবার কোনো মানে ইয়েস আছে কি নেই। তো অ্যান্ড যদি দেখি, কারণ দেখুন এই যে যারা পেশেন্সলি অপেক্ষা করছে, কারণ প্রজেকশন কার্ড অ্যান্ড 7 অফ পেন্টিকলস, তো দুটো 7 নাম্বার, 7 অফ পেন্টিকলস, আর যদি এটা দেখেন এটাও 7 নাম্বার, দুটো 7 নাম্বার কার্ড, মনে প্রচুর কনফিউশন, 7 কনফিউশনকে রিপ্রেজেন্ট করে। কেতু নাম্বার, কেতুর কি আছে, কেতুর মাথা নাই, শুধু ধর আছে, তাই কেতু না ভালো দেখতে পায় না। আপনারা দেখবেন কেতুর যেহেতু মাথা নেই, চোখ নেই, কেতু দেখতে পায় না, কেতু অন্যের পরামর্শে চলে, মানে এবং সে ইনটিউশন দিয়ে চলে যে এইটা করলে এইটা হবে, এইটা করলে হবে, কিংবা অন্য কোনো গুরু লাইক বৃহস্পতির পরামর্শে সে চলে থাকে। তাই 7 নাম্বার যখনই আসে কনফিউশন, তো এখানে কুম্ভ রাশি আপনাদের কিছু কনফিউশন, এখানে যারা আমাকে দেখছেন আপনাদের কিন্তু কনফিউশন আছে। কিসের কনফিউশন আছে, যে আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছি আদৌ আমার ম্যারেজ হবে কি না, হলে সে পার্সন কেমন হবে, সে আমার সাথে খাপ খাওয়াতে পারবে কিনা। অনেকগুলো এখানে আমি দেখলাম পেন্টিকলস কার্ড এসছে। পেন্টিকলস কার্ড মানে কি, আর্থ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আর্থ এনার্জি মাটির মানুষদের রিপ্রেজেন্ট, মাটির মানুষ, আপনারা মাটির মানুষ, আপনাদের স্বভাব ডাউন টু আর্থ, মাটির মানুষ, একটু রিল্যাক্সেশন মুডে থাকতে ভালোবাসেন, মানে যাকে বলা হয় কি বলবো, রিল্যাক্সেশন মানে বাংলায় কি বলে, যাকে বলে মানে একটু আরামের মুদ্রা, যাদের একটুখানি লাইফে আরাম থাকবে, রিল্যাক্সেশন থাকবে, আমার লাইফ পার্টনার আমাকে বুঝবে, বেশি ঝামেলা থাকবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে না। আমি পাবো কি এরকম পার্সন আমার মতো, আমার মনের মতো, কারণ আমি ডাউন টু আর্থ, সেও ডাউন টু আর্থ হবে, সেও বুঝবে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা কুম্ভ রাশিরা করে থাকেন। অ্যান্ড 7 কার্ড এসছে, অনেক পেশেন্সলি আপনারা একটা মানুষের জন্য অপেক্ষা করছেন অ্যান্ড ভাবছেন নতুন বছর কি আমার লাইফে প্রেম আসবে, ভালোবাসা যাবে, বাট সঙ্গে অনেক কনফিউশনও আছে যে কি করব না করব, কমিটমেন্ট দেবো কি দেবো না, ম্যারেজ, অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি ম্যারেজ করব কি করব না, বাড়ির লোক মানবে কি মানবে না, এরকম কনফিউশন হয়তো এখানে আমাকে যারা দেখছেন তাদের মধ্যে রিলেশনশিপেও কেউ কেউ জড়িয়ে আছেন, অ্যান্ড তারা এই কনফিউশনে ভুগছেন যে বাড়ির লোক মানবে কি মানবে না, কমিটমেন্ট দেওয়া উচিত কি উচিত না, ম্যারেজটা হবে কি হবে না, অনেক কনফিউশন আমি দেখতে পাচ্ছি। তো 2026 কিন্তু সেই কনফিউশনের এন্ডিং করাতে আসছে, কারণ আপনার প্রেসেন্সলি এই জিনিসগুলো নিয়ে অপেক্ষা করছিলেন যে আদৌ ম্যারেজটা হবে কি না, আদৌ প্রেমে পড়বো কি না, অনেক অনেক কিছু পেশেন্সলি আপনারা অপেক্ষা করছেন। দেখুন মরালিটি কার্ডটা আপনাদের জন্য এসেছেন, স্লোয়িং ডাউন কার্ডটা এসছে। মরালিটি কার্ডটা দেখে আপনি সমাজ নিয়ে চলতে ভালোবাসেন, সমাজের বাইরে গিয়ে কোনো কিছু করতে আপনি পছন্দ করেন না, মানে অসামাজিক কাজকর্ম আমি করব না, সমাজ যেমনভাবে আমার ম্যারেজ করার কথা আমার বাবা মা বলবে সেভাবেই করব, মানে সমাজ কি বলবে, আপনাদের ভেতরে কনফিউশন আছে, ভয় আছে যে আমি এটা করছি, সমাজ একটা ভেতরে একটা ভয় কাজ করছে আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার কুম্ভ রাশি। এটা অনেকের জন্য, ঠিক আছে, যারা এই মুহূর্তে সিঙ্গেল অর রিলেশনশিপে আছেন, তো আপনারা দেখবেন আপনার মধ্যে একটা ভয় সমাজকে নিয়ে, ঠিক আছে, যে কি হবে। অ্যান্ড তার জন্যই আমি দেখতে পাচ্ছি কি বলুন তো, কনফিউশনটা বাড়ছে যে বাড়িতে বলবো কি বলবো না, ম্যারেজটা হবে কি হবে না, সমাজ কি বলবে না বলবে, একে জিজ্ঞেস করেছিস, এইরকম ওই রকম, এইরকম অনেক কনফিউশন আপনাদের মধ্যে আছে। অ্যান্ড স্লোয়িং ডাউন লাইফ, মানে রিলেশনশিপটা স্লো হয়ে যাচ্ছে, আপনাদের রিলেশনশিপটা স্লো হয়ে যাচ্ছে, পরিণতি অবধি পৌঁছাচ্ছে না, ম্যারেজ অবধি পৌঁছাচ্ছে না, হয়তো 4 বছরের রিলেশনশিপ, 5 বছরের রিলেশনশিপ, বাট এখনও স্টিল ম্যারেজ হচ্ছে না, রিলেশনশিপটা স্লো হয়ে যাচ্ছে। কারণ দেখুন স্লোয়িং ডাউন কার্ডটা দেখা যে কচ্ছপের গতিতে চলছে আপনাদের রিলেশনশিপ, বাট জানেন তো স্লো অ্যান্ড স্টেডি থাকাটা দরকার। আমি রিলেশনশিপে স্লো হতে পারি বা স্টেডি, যে হ্যাঁ আমি একে বিয়ে করব। কচ্ছপ উইন দ্য রেস, কচ্ছপই কিন্তু রেসটা জিতেছিল লাস্ট মুভমেন্টে গিয়ে, খরগোশ কিন্তু জিততে পারেনি, এটা আপনারা মাথায় রাখুন। খরগোশের দৌড় অনেক ফাস্ট ছিল
কিন্তু লাস্ট অবধি কচ্ছপই জিতেছিল। তো মানে সবসময় ফার্স্ট এগিয়ে, এই 2 মাস হলো রিলেশনশিপে গেলাম, 3 মাসেই বাবাকে মাকে বলে দিলাম, 4 মাসেই ম্যারেজ করে নিলাম, সবসময় যে সেটা খুব ভালো হয় সেরকম নয়। তাই আপনাদের মনে যদি এরকম কনফিউশন থাকে যে 3 বছর ধরে রিলেশনশিপে আছি কী হবে, তো এরকম কনফিউশন রাখবেন না। স্লো অ্যান্ড স্টেডি, এই কার্ডটা দেখাচ্ছে আপনারা স্লো হতে পারেন, রিলেশনশিপটা একটু স্লো হয়ে গেছে বাট স্টেডি আছে। 2026-এ সেটা কিন্তু পরিণতি পেতে পারে, সেটা কিন্তু স্টেডি আছে, ঠিক আছে। কারণ এক্সিস্টেন্স কার্ডটা নাম্বার 1 কার্ড, অ্যান্ড যদি দেখেন বছরটা সানডা ম্যাজিশিয়ান কার্ড, সানের কার্ড এসেছে। তো আপনাদের জন্য এটা নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে। নিউ বিগিনিং মানে এক তো হতে পারে যেটা অনেক দিন ধরে যেই সম্পর্ক আপনাদের ছিল, স্লোলি চলছিল, সেটা খুব তাড়াতাড়ি কমিটমেন্টে যাবে অ্যান্ড ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা। কারণ এক্সিস্টেন্স অর্থাৎ একে অপরের মধ্যে আপনারা অস্তিত্ব খুঁজে পাবেন, একে অপরের প্রেমের মধ্যে, একে অপরের সঙ্গে আপনারা প্রেমের অস্তিত্ব খুঁজে পাবেন, আপনারা একে অপরের সঙ্গে আপনাদের এক্সিস্টেন্স খুঁজে পাবেন, এটা দেখা যাচ্ছে। অ্যান্ড এটা তারা খসা, আপনি যদি দেখেন যে একটা তারা খসা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার প্রেমের ইচ্ছা ফুলফিল হবে। যেখানে যারা সিঙ্গেল আছেন অ্যান্ড ভাবছেন আমার লাইফে একটা বিউটিফুল লাইফ পার্টনার আসুক, সে আসতে চলেছে, তো এরকম একটা ইচ্ছা যদি আপনার থাকে তো সেটা ফুলফিল হবে। একটা ম্যারেজ প্রপোজ, যখন এস অফ পেন্টিকালস নিউ বিগিনিংকে দেখায় অ্যান্ড গড ব্লেসিংসকে দেখায়, তো গডের আশীর্বাদ নিয়ে সেই রিলেশনশিপ আপনার লাইফে আসছে। তো একটা বিউটিফুল রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে। অ্যান্ড আপনি যদি দেখেন যে তারা খসা দেখে উইশও এই মুহূর্তেও যদি করেন যে হ্যাঁ 2026 আমার রিলেশনশিপ শুরু হোক, আমার লাইফে একটা বিউটিফুল পার্টনার আসুক, সে কিন্তু আসতে চলেছে। অ্যান্ড তার সঙ্গে গডের একটা ব্লেসিংসও আপনাদের সাথে জড়িয়ে আছে। তো যারা সিঙ্গেল এই মুহূর্তে দেখছেন, কংগ্রাচুলেশন, আপনাদের লাইফে সেই লাইফ পার্টনার আসতে চলেছে। তার সাথে দেখুন 6 অফ কাপ অ্যান্ড 9 অফ পেন্টিকালসের এনার্জি এসছে। 6 অফ কাপ পাস্ট লাইফের সাথে কানেকশানকে দেখাচ্ছে। তো সে পাস্ট লাইফের কোনো পার্সন হবে যে আপনার লাইফে আসবে। এক্স লাভ ফেরত আসতে পারে, এক্স হাজব্যান্ড ফেরত আসতে পারে, এক্স ওয়াইফ ফেরত আসতে পারে কারোর জন্য 2026-এ। আর কিংবা এরকম হবে সে আপনার পূর্বজন্মের সাথে যুক্ত, তাকে আপনি ম্যানিফেস্ট করে নিয়েছেন অ্যান্ড সে আপনার লাইফে আসছে 2026-এ, এটাও হতে পারে। মানে 6 নাম্বার হারমানিকে দেখায়, 6 নাম্বার লাভ প্রেম ভালোবাসাকে দেখায়। তখন হাজব্যান্ড ওয়াইফ যদি দেখেন তাদের বন্ডিং স্ট্রং হতে চলেছে। ইজ আ 10 অফ কাপ, যেখানে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই রেনবো ব্লেসিংসের দিকে তাকিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো 10 নাম্বার অ্যাগেন 10 নাম্বার কার্ড, যা 1 নাম্বার অর্থাৎ সানকে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের লাভ, যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, স্ট্রং বন্ডিং হবে, ছেলে মেয়ের উন্নতি দেখবেন, ওয়াইফের উন্নতি দেখবেন, হাজব্যান্ডের উন্নতি দেখবেন, একে অপরের সুস্বাস্থ্যবান দেখবেন, কোথাও একসঙ্গে আপনারা ঘুরতে যাবেন, খুব ভালো সময় 2026-এ আপনারা কাটাবেন, যেটা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন। আর যারা প্রেগনেন্সি আসারও একটা সম্ভাবনা, যারা প্রেগনেন্ট হবার কথা ভাবছেন, প্রেগনেন্সি আসারও একটা সম্ভাবনা দেখবেন, অ্যাবান্ডেন্স দেখবেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে লাইফে মানি অ্যাবান্ডেন্স কিন্তু 2026-এ দেখবেন। অ্যান্ড তার সাথে 6 অফ কাপ অ্যাগেন বললাম, এক্স লাভ ফেরত আসতে পারে, এক্স সম্পর্ক বা আগের জন্মের সম্পর্ককে আপনি ম্যানিফেস্ট করে ফেলেছেন। তার সাথে এখন 3 অফ ওয়ান্ড অ্যান্ড নাইট অফ ওয়ান্ড কেউ আসছে, এটা অ্যাগেন নাইট অফ ওয়ান্ড এনার্জি নিয়ে, ভালোবাসা নিয়ে আপনার লাইফে কেউ আসছে, বা আপনি ম্যারেজ করে সিটি চেঞ্জ হতে পারে, দূরে বিয়ে হতে পারে, এটাও হতে পারে। 3 অফ ওয়ান্ড থেকে দেখাচ্ছে যে আপনার আনএক্সপেক্টেডভাবে লাইফে আসবে হঠাৎ, মানে আপনি ভাবেননি যে আপনি প্রেমে পড়বেন। অ্যান্ড আপনার এখন হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখছেন আর হাসছেন, ভাবছেন দূর আমি কি প্রেমে পড়বো, আমার লাইফে প্রেম আসবেই না, আনএক্সপেক্টেডভাবে আসবে। অ্যান্ড ক্রিয়েটিভিটি যে কার্ডটা যদি দেখে থাকেন, ক্রিয়েটিভিটি কার্ডটা দেখাচ্ছে মাতা লক্ষ্মীর আশীর্বাদ। প্রেগনেন্সি অ্যাগেন বললাম, প্রেগনেন্সি আসতে পারে, দেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ। তো আপনাদের সম্পর্কের মধ্যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আছে। তো বিউটিফুল সম্পর্ক হতে চলেছে, যে আসবে রিচ হতে পারে, সে পপুলার হতে পারে, তার টাকা পয়সা অনেক বেশি থাকতে পারে, সে প্যাম্পার আপনাকে অনেক বেশি করবে, সে কেয়ার আপনাকে অনেক বেশি করবে, কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেয়ারটা বাড়তে পারে, প্যাম্পারিংটা বাড়তে পারে, আপনি আপনার ওয়াইফকে কোনো ভালো জিনিস গিফট করতে পারেন 2026-এ। তো লাভটাও বাড়বে। সিঙ্গেল আছেন, যে আসবে লক্ষ্মী স্বরূপা হবে, মেয়ে হোক বা ছেলে হোক, আপনার লাইফে সে টাকা পয়সার আশীর্বাদ নিয়ে আসছে, সে টেক কেয়ার নিয়ে আসছে, সে কেয়ার নিয়ে আসছে, সে প্রেম নিয়ে আসছে। আর যদি এখানে মানে লাভার্স জুটিও দেখেন, তো আপনাদের মধ্যে একটা টেক কেয়ার, লাভ, অ্যাবান্ডেন্সের সম্পর্ক 2026-এ আমি দেখতে পাচ্ছি। তো কুম্ভ রাশির জন্য বিউটিফুল রিলেশনশিপ আমি 2026-এ দেখতে পাচ্ছি। তো এটা ছিল আপনাদের রিডিং। যদি রিডিং দেখে আপনাদের মন ক্লিয়ার হয় তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা।
হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের লাভ লাইফ 2026-এ কেমন থাকতে চলেছে। এই ভিডিওটা অবশ্যই যারা লাভার্স আছেন দেখবেন, যারা সিঙ্গেল আছেন দেখবেন, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন দেখবেন, কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে ঈশ্বরীয় প্রেম বলা হয়ে থাকে। তো তারা তো অবশ্যই দেখবেন যে 2026-এ আপনাদের বন্ডিং কত স্ট্রং হতে চলেছে। যেই সমস্যাগুলো চলছিল সেগুলোকে মিটবে নাকি রিলেশনশিপে প্রবলেম আসবে। যারা লাভার্স আছেন তাদের ম্যারেজ হবে, আর যারা সিঙ্গেল আছেন প্রেম আসবে। সব কিছু 2026-এর এই দিনে দেখতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক যে কি হতে চলেছে আপনাদের 2026-এ অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। হর হর মহাদেব। তো মীন রাশির জন্য কি আসতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। ওকে, আপনাদের কার্ড নিচে পড়লো হারমিট, ফাইভ অফ সোর্ড, থ্রি অফ কাপ, নাইন অফ সোর্ড। ওকে, নাইন অফ কাপ অ্যান্ড জাজমেন্ট কার্ডটা আপনাদের জন্য এসছে। পেজ অফ পেন্টিকাল অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন ফোর অফ কাপের এনার্জিও আছে। অ্যান্ড আমি সামহাও হ্যাংম্যানেরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, সাইলেন্স, মহাদেবের একটা এনার্জি, দ্য স্টার কার্ড আপনাদের জন্য এসেছেন, যা নিউ বিগিনিংকে দেখাচ্ছে। ওকে, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য ফুল, অ্যাগেন নিউ বিগিনিং এর কার্ড এসছে আপনাদের জন্য। দ্য আউটসাইডার, ইন্ট্রিগেশন, কনসিউনেস অ্যান্ড বটম অফ দ্য ডেক কম্প্রোমাইজ। আচ্ছা, আপনাদের জন্য যেটা কার্ড এসে দ্য হারমিট, ফাইভ অফ সোর্ড, দ্য হ্যাংম্যানের এনার্জি, নাইন অফ সোর্ডেরও একটা এনার্জি দেখতে পাচ্ছি 2026-এর কার্ডে এসেছে। তো দেখুন হারমিট কার্ডটা যদি দেখায় না, হারমিট কার্ডটা লাভ বা প্রেমকে রিপ্রেজেন্ট করে না, হারমিট কার্ডটা গাইডেন্সকে রিপ্রেজেন্ট করে। তো এখানে মীন রাশি এবং একাকিত্বকেও রিপ্রেজেন্ট করে। তো এখানে অনেক মীন রাশি এমন দেখছেন যারা রিলেশনশিপে থাকা সত্ত্বেও, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে থাকা সত্ত্বেও নিজেকে খুব একাকিত্ব মনে, এখানে সিঙ্গেল যিনি আছেন তিনি তো একাকিত্ব মনে করবেনই, এটা তো বলার কিছু নেই। কারণ যে সিঙ্গেল সে তো চাইবেই আমার লাইফে কেউ আসুক, আমার লাইফে প্রেম আসুক, আমি একা, আমার একা ভালো লাগছে না। তো দ্য হারমিট কার্ড যারা এই মুহূর্তে সিঙ্গেল মীন রাশি দেখছেন তারা তো ফিলিং লোনলি, যে আমি একা, আমার লাইফে কেউ আসুক, প্রচণ্ড ইগারলি চাইছে যে আর একা আমি থাকতে চাইছি না, আমাকে কেউ একটা গাইড করুক কিভাবে আমি লাইফে প্রেম বা ম্যানিফেস্ট করতে পারবো, লাভকে ম্যানিফেস্ট করতে পারবো। কারণ আমি একা থাকতে আমার ভাল লাগছে না। এখানে অনেকে আছে, বাট এখানে সামহাও আমি এটা দেখতে পাচ্ছি, এখানে হ্যাংম্যান এনার্জি এসছে যা দেখায় যে এখানে অনেকে মানে বিবাহিত মীন রাশি দেখছেন, অর রিলেশনশিপে থাকা মীন রাশি দেখছেন, বাট একাকিত্ব ফিল করছেন। অর্থাৎ রিলেশনশিপে সেই ওয়ার্মনেসটা আস্তে 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 কোথাও যেন চলে যাচ্ছে। কম্প্রোমাইজ কার্ডটা এসছে, যেন বেশিটাই কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। মানে আপনার মনে হচ্ছে যে আমি আর কত করব, আমার দিক থেকে তো আমি 100% দিচ্ছি, বাট সে কেন কম্প্রোমাইজ, সিক্স অফ পেন্টিকাল, সে কেন কম্প্রোমাইজ নিচ্ছে, মানে আপনার রিলেশনশিপটা কম্প্রোমাইজের দিকে চলে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমি অনেক বেশি এফর্ট দিচ্ছি এই রিলেশনশিপে, আমি তাকে মানাচ্ছি, সে রেগে গেলে আমি তার সাথে কথা বলছি, আমি মাথা নিচু করছি, আমি সব কিছু করছি, বাট সামনেরওয়ালা দেখছেও না, সামনেরওয়ালা মুখ ভারী করে রেখেছে, সামনেরওয়ালা ইগো দেখাচ্ছে। তো আমি যেন লাইফে কম্প্রোমাইজটা বেশি করছি, এটা না আমার ফিলিংসে আসলো যে কোনো মীন অ্যান্ড দেখুন এই নাইন অফ সোর্ড, এই যে প্রেমের যখন আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছেন,
এই প্রেমের আপস অ্যান্ড ডাউনস আপনাকে কিন্তু রাতে ঘুমাতে দিচ্ছে না। ইদানিংকালে আপনি দেখবেন আপনার ঘুম ডিস্টার্ব হচ্ছে। অ্যান্ড এটা আমি মেনলি যাদের জন্য এখানে ঘুম ডিস্টার্ব, এখানে এক তো হচ্ছে যারা সিঙ্গেল রাতে ঘুমাতে পারছেন না, কোনো প্রেম আসবে কারোর কথা ভেবে, কোনো কল্পনা করে, কোনো কাল্পনিক চরিত্রকে ভেবে, তার কথা ভেবে আপনি ঘুমাতে পারছেন না, রাতে ঘুম আসছে না। আপনার মনে হচ্ছে ওয়াও এইরকম একটা রিলেশনশিপ আমার দরকার, ওয়াও এইরকম একটা পার্সন যদি আমার লাইফে আসে। তো আপনার লাইফে না কল্পনার কেউ আছে মাই ডিয়ার মীন রাশি। বলছি আপনারা তো অবাক হবেন, বাট কোনো স্টার বা লাইক কেউ কল্পনার আছে যে এরকম একটা পার্সন আমার লাগবে, এইরকম একটা পার্সন আমার লাইফে আসবে। তো সেই রকম ভেবে আপনি রাতে ঘুমাতে পারছেন না, কিংবা প্রেমের খেয়ালে, প্রেমের কথা ভেবে, লাভ লাইফের কথা ভেবে, তার কথা ভেবে আপনার ঘুম উড়ে গেছে, এটাও হতে পারে। তো 2026 এই দু রকমের মিক্স এনার্জি নিয়ে আসছে। এক তো হতে পারে যে যারা সিঙ্গেল এই মুহূর্তে দেখছেন তাদের প্রথম দিকে 2026-এ হতে পারে যে আমার লাইফে কবে প্রেম আসবে, আমি অধৈর্য হয়ে পড়ছি, রাতে ঘুম চলে যাচ্ছে, প্রেম আসবে প্রেমের কথা ভেবে। অ্যান্ড সেকেন্ড হতে পারে যারা রিলেশনশিপে আছেন, লাইক এ হ্যাংম্যান সিচুয়েশানে আছেন, ফিলিং একাকিত্ব হয়ে যাচ্ছেন, একা থেকেও কম্প্রোমাইজ অনেক বেশি করছেন, অ্যান্ড রাতে ঘুম উড়ে যাচ্ছে যে রিলেশনশিপটা কী হবে, আদৌ আমার রিলেশনশিপটা ম্যারেজ অবধি পৌঁছাবে, কমিটমেন্ট রিলেশনশিপ হবে, এই মানুষটার সঙ্গে কি আমি সারাটা জীবন কাটাতে পারবো, এরকম। আর যারা হাজব্যান্ড ওয়াইফও আছে তাদের মধ্যে আপনার হয়তো মাঝে মাঝে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, অ্যান্ড আপনি হয়তো রাতে মন খারাপ নিয়ে রাতে ঘুম আসছে না। এই রকম সিচুয়েশানে মীন রাশি পড়ে আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড 5 অফ সোর্ডের এনার্জি কী দেখায় বলুন তো? থার্ড পার্টির ইনভলভমেন্ট এত বেশি আপনাদের রিলেশনশিপে, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, দিদি ভাই বোন, তারা এত বেশি আপনাদের বোঝায়, এইটা হয়েছে এই কর, ওটা হয়েছে ওই কর, এইটা বলেছে এই কর, যার ফলে না আপনি কনফিউজড হয়ে যান যে কি করব কি করব। তো এই যে পুরো সিচুয়েশানটা আপনারা এই মুহূর্তে ফেসে আছেন। তো কেউ কেউ আছেন এখানে যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন এই ধরনের সিচুয়েশানে ফেসে আছেন, হ্যাংম্যান। কেউ কেউ আছেন যারা একা কাটাচ্ছেন, আর জীবনে প্রেম কবে আসবে, রাতে ঘুম আসছে না। কেউ কেউ আছে কম্প্রোমাইজের জন্য রাতে ঘুম আসছে না, ঘুম ডিস্টার্ব চলছে, অ্যান্ড সেই জন্য আর এটাও হতে পারে যে শরীর ভালো চলছে না, শারীরিক কোনো কষ্ট হচ্ছে, ঘুমের কোনো কষ্ট হচ্ছে, কোনো ডিপ্রেশান, কোনো চাকরিতে কোনো প্রবলেম, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার রিলেশনশিপ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। কারণ মন যদি ভালো না থাকে, ঘুম যদি ভালো না হয়, শরীর যদি খারাপ থাকে, তাহলে প্রেমের মানুষের সাথেও না খিট 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 লেগেই থাকে। এটা আপনারা দেখবেন এই জিনিসগুলো অনেক মীন রাশির সাথে হচ্ছে। বাট যদি আপনি দেখেন দ্য হ্যাংম্যানকেও যদি দেখেন, হ্যাংম্যান ঝুলে তো আছে, বাট তার মাথার উপর একটা সান এনার্জি আছে যদি দেখেন। তো সান সূর্যের বছর 2026, আর সান ইয়ার সূর্যের বছর, এই হ্যাংম্যান সিচুয়েশনটা না আপনাদের বদলাতে পারে। অর্থাৎ মাথার উপরে সান আছে মানে কি সূর্যের বছরে হ্যাংম্যান সিচুয়েশনটা বদলাবে। হ্যাংম্যান কি যারা ঝুলে আছেন যে কমিটমেন্ট দেবো কি দেবো না, ম্যারেজ হবে কি হবে না, এই সিচুয়েশনে ঝুলে আছেন, তারা রাস্তা খুঁজে পেয়ে যাবেন। তারা বুঝে যাবেন যে এই সম্পর্কটাকে ইয়েস করবো না করবো, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব কি এই সম্পর্ককে থাকবো, এই সম্পর্কে ম্যারেজ করবো কি এটা থেকে বেরিয়ে আসবো। এই ক্ল্যারিটি আপনার মাথায় চলে আসবে, আপনার মাথাতেই চলে আসবে যে ওকে, কারণ সান এনার্জি, হ্যাংম্যানে আর থাকবেন না, হ্যাংম্যান সিচুয়েশনে আর ঝুলে থাকবেন না। আপনার মাথাতে ক্ল্যারিটি চলে আসবে যে ওকে, আমি নয় এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, কম্প্রোমাইজ আর করবো না, নয় এই সম্পর্কটাকে কমিটমেন্ট করে একে ম্যারেজ করব। তো একটা ক্লিয়ার ভিশন আপনার সামনে চলে আসবে। কারণ এমন সার্কামস্টান্সেস তৈরি হবে, এমন সিচুয়েশান তৈরি হবে আপনার সামনে 2026-এ, কারণ সান এনার্জি, যে সান সূর্যদেবই আপনাকে গাইড করে দেবে, এঞ্জেলরাই আপনাকে গাইড করে দেবে যে আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে কী করবেন। এটা তাদের জন্য বলছি যারা ম্যারেজে নেই বাট রিলেশনশিপে আছে, বাট রিলেশনশিপ চলছে না, তাদের জন্য। তো চলছে না বা কম্প্রোমাইজ হচ্ছে, বা আপনার মনে হচ্ছে কোথাও আপস অ্যান্ড ডাউনস, অ্যান্ড আপনি কনফিউজড। যদি আপনি কনফিউজড হন রিলেশনশিপটাকে নিয়ে, তো এই মুহূর্তে আমি আপনাদের বলবো, কারণ হ্যাংম্যান কনফিউশনকেই দেখায়, কম্প্রোমাইজকেই দেখায়, তো আমি একটাই কথা বলবো যে আপনি বুঝে যাবেন যে এটা ওয়ার্ক করবে কি করবে না, আপনি নিজেই বুঝে যাবেন, অ্যান্ড আপনি ডিসিশান নেবেন যে সেটা থেকে বেরোবেন আর সেটা থাকবেন। এই ডিসিশানটা সম্পূর্ণ আপনার হবে। এবার যদি দেখেন কার্ড এসছে 3 অফ কাপ, 4 অফ কাপ, পেজ অফ পেন্টিকলস। তো 3 অফ কাপ সেলিব্রেশনকে দেখায়। তো অনেক মীন রাশি 2026-এ ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, আর ম্যারেজ সেলিব্রেশন। তো এখানে যারা
কমিটমেন্ট রিলেশনশিপে আছেন, যাদের প্রেম হয়ে গেছে, যারা ভাবছেন বিয়ে করবো কি করবো না, 2026 তাদের জন্য ম্যারেজ নিয়ে আসছে। তো ম্যারেজ হওয়ার সম্ভাবনা, আর এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা, রেজিস্ট্রি হয়ে যাবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা যারা সিঙ্গেল আছেন খুব তাড়াতাড়ি, যারা সিঙ্গেল আছেন, আর নিউ অপরচুনিটি অ্যান্ড সেলিব্রেশন, 3 অফ কাপ দেখুন এখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড 3 অফ কাপ সেলিব্রেশনকেই দেখা, তো ডবল 3 অফ কাপ এসছে। অ্যান্ড তো যারা এসব পেজ অফ পেন্টিকল অ্যান্ড 4 অফ কাপ অপরচুনিটিকে, যারা একদম সিঙ্গেল আছেন, নিউ অপরচুনিটি আসবেন, খুব ফাস্ট সেই সম্পর্কটা গ্রো করবে, এবং সেটা খুব ফাস্ট এঙ্গেজমেন্ট, বা খুব ফাস্ট হ্যাঁ বিয়ে করে নেবো 6 মাস, উইদিন 6 মান্থ, উইদিন 8 মান্থ, যে ম্যারেজ করে নেবো, যে খুব তাড়াতাড়ি ম্যারেজ অবধি, খুব তাড়াতাড়ি রিলেশনশিপটা মানে ডেভেলপ করবে, সেই নতুন রিলেশনশিপটা যেটা আপনি নেবেন। আর নিউ অপরচুনিটি, অর্থাৎ কোনো মিন রাশি একদম সিঙ্গেল দেখছেন, নিউ অপরচুনিটি আসতে চলেছে, নিউ প্রেম আসতে চলেছে পেজ অফ পেন্টিকলস থেকেও, সে ভীষণ মানে কি বলবো, ফ্যাশনের সাথে সে যুক্ত হবে, তার সে মানি ওরিয়েন্টেড হবে, মানি থাকবে, সে ভালো চাকরি করতে পারে, অ্যান্ড সে প্যাম্পার হওয়া পছন্দ করে, সে আপনাকেও প্যাম্পার করবে, ভীষণ টেক কেয়ার করবে আপনাকে, অ্যান্ড মানি দিয়েও আপনাকে হেল্প করতে পারে। তো ওভারঅল একটা বিউটিফুল সম্পর্কে আপনি জড়াতে চলেছেন, অ্যান্ড খুব তাড়াতাড়ি রিচ হতে পারে সে, খুব তাড়াতাড়ি সেটা মানে ডেভেলপমেন্ট, খুব তাড়াতাড়ি সেটা রিলেশনশিপের দিকে যাবে, খুব ফাস্ট। যারা এই মতো সিঙ্গেল দেখছেন অ্যান্ড একটা মানে কি বিউটিফুল লাইফ পার্টনার কল্পনা করে রেখেছিলেন, তো ইয়েস 3 অফ কাপ থেকে ডাবল 3 অফ কাপ এসছে, তো 6 অফ কাপের এনার্জি দেখতে পাচ্ছি। 6 অফ কাপ মানে এখানে 3 অফ কাপ অ্যান্ড এখানেও 3 অফ কাপ, তো 6 অফ কাপের এনার্জি, তো কনফিউশন হবে না লাইফে কোনো, অ্যান্ড সে আপনার খুব তাড়াতাড়ি প্রপোজাল, খুব তাড়াতাড়ি ম্যারেজ অবধি আপনারা পৌঁছে যেতে পারেন। দেন 9 অফ কাপ অ্যান্ড জাজমেন্টের কার্ড দেখাচ্ছে, যদি কোনো মানুষের টক্সিক এখানে দেখছেন রিলেশনশিপ হয়ে গেছিলো, টক্সিক রিলেশনশিপটা বা খারাপের দিকে যাচ্ছিলো, সেটা ইম্প্রুভমেন্ট, কারণ এখানে অ্যাঞ্জেল ব্লেসিংসে হিলিং দেখতে পাবেন একটা, যে অ্যাঞ্জেল বাঁশি বাজাচ্ছে অ্যান্ড হিলিং আসছে। তো আপনার লাইফে অ্যাঞ্জেলদের একটা প্রচণ্ড মানে কি বলবো সাপোর্ট থাকবে আপনার লাভ লাইফে 2026-এ। অ্যান্ড যে কোনো খারাপ সম্পর্ক, সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক বা যে কোনো খারাপ সম্পর্ক আপনার বেটার হতে শুরু করবে, এঞ্জেলের আশীর্বাদে হিলিং আসবে, আপনার সেই সম্পর্কটা হিলিং আসবে। 9 অফ কাপ অ্যাগেন, লাভ লাইফ বিউটিফুল, ম্যারেজ লাইফ বিউটিফুল, কমপ্লিট দেখাচ্ছে, একদম কমপ্লিট বিউটিফুল লাভ লাইফকে রিপ্রেজেন্ট করছে। তো অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে। দেন দেখুন কার্ড এসে দ্য আউটসাইডার, কনসিউনেস, ইন্ট্রিগেশন, থার্ড পার্টির ইনভলভমেন্ট অনেক বেশি, আমি আবার বলছি, অ্যান্ড সেটাকে আপনি হয়তো এবার ইগনোর করবেন, যে অন্যরা কি কথা, শ্বশুর শাশুড়ি কী বলছে দেখবো না, আমি আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ভালো থাকবো, বা আমার আদার্স ফ্রেন্ডরা কী বলছে দেখবো না, আমি আমার লাভার্স নিয়ে ভালো থাকবো। তো ইন্ট্রিগেশন কার্ডটা দেখা যে ইনভলভমেন্টটা আপনার সম্পর্কটাকে ডিস্টার্ব করছিল, সেটাকে আপনি এবার সাইডে সরিয়ে রাখবেন। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি এই 2026-এ, অ্যান্ড যখন বাইরে ঘুরতে যাবেন না আপনি আপনার হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে, রিলেশনশিপটা অনেক, দ্য আউটসাইডার কার্ডটা দেখা রিলেশনশিপটা অনেক বেটারের দিকে যাবে, যেটা ভেঙে যাচ্ছিল। কনসিউনেস কার্ডটা আপনার ইনটিউশন পাওয়ার, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি আপনার কিন্তু ম্যারেজ লাইফে লাগবে, আপনার লাভ লাইফে লাগবে। অ্যান্ড এখানেই আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার ইনটিউশন দিয়ে বুঝতে পারবেন যে আমাদের প্রেমটা খুব সুন্দর, অন্য কেউ প্রবলেম করছিল, তাকে সাইড রাখতে হবে, দরকার পড়লে চলো ঘুরে আসি, দুজনে মিলে ঘুরে আসি। অ্যান্ড এই দুজনে মিলে ঘোরা, এটা আমি বলছি না অনেক দূরে যাবেন, হয়তো এটা হতে পারে প্রত্যেক দিনই হাতে হাত ধরে একটু ঘুরে আসলেন, ফ্রেশ টাইম, আলাদা টাইম দুজনে একে অপরের সাথে কাটালেন, অ্যান্ড এটাই কিন্তু আপনাদের সম্পর্ককে মজবুত করবে। দেন দ্য ফুল কার্ড আপনাদের জন্য এসেছিলো, যে নিউ বিগিনিংকে আমি আবার বললাম, নতুন মানুষ যারা সিঙ্গেল এই মুহূর্তে দেখছেন, আপনারা কিন্তু নিউ প্রপোজাল পেতে পারেন। আর একটা ভুলে গেছি আমি বলা, জাজমেন্ট কার্ডটা দেখা, যারা ডিভোর্সে এই মুহূর্তে দেখছেন তাদের লাইফেও হিলিং আসবে, তাদের লাইফেও কিন্তু নিউ ম্যারেজ হবার একটা সম্ভাবনা আমি এই মুহূর্তে, ডিভোর্সি, উইডো, বাট বয়স আছে, তো তারাও কিন্তু হিল পাবে, এবং খুব কনিক সম্পর্কে যারা ছিল, অ্যান্ড যাদের সবসময় একটা সম্পর্কতে যেতে ভয় লাগতো, যে না আমি একটা ডিজাস্টার সম্পর্ক দেখেছি, আমি একটা টক্সিক সম্পর্ক দেখেছি, এই মতো উইডো হতে পারে আর ডিভোর্সি হতে পারে, বা যাদের সম্পর্ক একদম ভেঙে গেছিলো, খুব মন খারাপ করে
দিয়ে কোনো রিলেশনশিপে একটা মানুষ প্রচণ্ড মন খারাপ করে দিয়ে আপনাকে সে আপনার লাইফ থেকে বেরিয়ে গেছিলো। এরকম যারা এখনও সেই ঘাটাকে নিয়ে বসে আছে, সেই উনটাকে নিয়ে বসে আছে, ভেতরটা একদম কি বলবো শক্ত হয়ে গেছে, তো সেখানেও হিলিং আসছে। তো সেখানেও নিউ রিলেশনশিপে এবার আপনারা যাবেন। এতদিন ভয় পাচ্ছিলেন, বাট এবার আপনারা সেখানেও নিউ রিলেশনশিপে 2026-এ পা রাখতে চলেছেন। কারণ এখানে মহাদেবের ব্লেসিংস আপনাদের সাথে আছে। স্টার কার্ড যা অ্যাগেন এমন একটা রাস্তা দেখায় যে রাস্তা দিয়ে আপনারা যখন লাভ লাইফে হাঁটবেন সেটা আপনাকে কমপ্লিট করে দিয়ে যাবে, আর কমপ্লিট করে দিয়ে যাবে, যেখানে মহাদেবের একটা বিউটিফুল ব্লেসিং, যদি মহাদেবকে দেখতে পান বিউটিফুল ব্লেসিংস, অ্যান্ড যদি দেখেন একটা ফুল মুনের ব্লেসিংস, ফুল মুন বিউটিফুল যে আসছে চাঁদের মতো তার চেহারা হতে পারে, অর্থাৎ সুন্দর লাইফ পার্টনার পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যারা সিঙ্গেল আছেন, বা আপনার লাইফ পার্টনার ভীষণ সুন্দর, অ্যান্ড সেই সৌন্দর্যও আপনাকে আকর্ষণ করবে 2026-এ, অ্যান্ড আপনাদের স্ট্রং বন্ডটা আবার তৈরি হবে। তো নিউ বিগিনিং একটা অ্যাগেন স্টার্ট দিচ্ছেন। ক্রিয়েটিভিটি কার্ডটা প্রেগনেন্সি, অনেকে যারা এক্সপেকটেশন রাখছিলেন যে হ্যাঁ 2026-এ প্রেগনেন্ট হবো কি, হ্যাঁ প্রেগনেন্সি আসার একটা চান্স আছে আপনাদের রিলেশনশিপে। অ্যান্ড মাতা লক্ষ্মীর আশীর্বাদ এসছে, যদি দেখেন মাতা লক্ষ্মী ফুল মুন অ্যাগেন, মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সম্পর্কে না অ্যাবান্ডেন্স থাকবে, মানি টেক কেয়ার খুব কেয়ার করবে আপনার লাইফ পার্টনার আপনাকে, বা আপনার পার্টনার আপনাকে, বা যে মানুষটা আপনার লাইফে আসবে। ইটস এ ফিমেল কার্ড, যদি দেখেন ফিমেল এনার্জি মানে কি ফেমিনাইন এনার্জি। ফেমিনাইন না খুব টেক কেয়ার করে, যে খেয়েছো তো, শুয়েছো তো, ঘুমিয়েছো তো, সবসময় ফোনে জিজ্ঞেস করা, তো একটা টেক কেয়ারের এনার্জিও 2026-এ আপনি আপনার মানে প্রেমের লাইফে লাভ লাইফে কিন্তু দেখতে পারেন 2026-এ। অ্যান্ড একটা অ্যাবান্ডেন্স, মানির একটা অ্যাবান্ডেন্স, কোনো ভালো গিফট তার কাছ থেকে আপনি পেলেন 2026-এ, যে আপনার লাইফে নতুন আসলো, সে অনেক টাকা পয়সা নিয়ে আসলো, রিচ ফ্যামিলিকে বিলং করলো, সেটাও কিন্তু 2026-এ আপনাদের হতে পারে মাই ডিয়ার মীন রাশি। অ্যান্ড যদি লাভ লাইফের আমি আপনাদের মেসেজ দেখে নিই, আই ওয়ান্ট টু বি স্ট্রং লাইক ইউ। তো আপনার পার্টনার আপনার মতো স্ট্রং হতে চায়, মানে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চায়। দেখুন, আই স্টিল কেয়ার অ্যাবাউট ইউ, সে কিন্তু এখনও আপনাকে কেয়ার করে, স্টিল কেয়ার অ্যাবাউট, সে আপনাকে কিন্তু এখনও কেয়ার করে প্রচণ্ড, না কেয়ারের এনার্জি আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েটিভিটি থেকে একটা কেয়ারের এনার্জি। তো টেক কেয়ার করা আপনাকে 2026-এ, সে টেক কেয়ার করা, আপনার খাবার দাবার, আপনার যত্ন করা, সবচেয়ে বড় কথা আপনার যত্ন করা আপনার পার্টনার কিন্তু প্রচুর করবে। যদি আপনি সিঙ্গেল হন আর লাইফে যে আসবে, সে কিন্তু আপনাকে ভীষণ টেক কেয়ার করবে, খুব যত্ন করবে। অ্যান্ড আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, তো আপনার পার্টনার আপনাকে খুব যত্ন করবে। আপনি যখন রিলেশনশিপে আছেন, আপনার পার্টনার কিন্তু ভীষণ যত্ন করবে, এবং সেও আপনার মতো একটা স্ট্রং পার্সোনালিটি হবার কথা ভাববে, যে আপনি যতটা স্ট্রং এবার আমাকেও ততটা স্ট্রং হতে হবে, এরকম একটা চিন্তা সে ভাবনা কিন্তু তার মাথাতেও আসবে। তো এটা যদি আপনার সাথে রেজোনেট করে থাকে, আপনারা যদি মাইন্ড পরিষ্কার হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড মহাদেবের আশীর্বাদ এসছে, তো হর হর মহাদেব লিখতেও ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।